আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাকে আবারও স্বাগতম। আমরা এর আগের ক্লাসগুলোতে অলরেডি 3টা লেকচার কমপ্লিট করেছিলাম। সেখানে আমরা তোমাদেরকে স্মরণ কী, দূরত্ব কী, বেগ কী, দ্রুতি কী, তারপর হচ্ছে ত্বরণ কী, মন্দন কী, সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আমরা আগে শুরুতেই আমরা বলে নিই, আজকে আমরা তোমাদেরকে স্পেশালি 3টা কেসে তোমাকে গড় দ্রুতি বের করা শেখাবো, এবং এটার জন্য স্পেশাল 3টা কেস। মানে গত ক্লাসে তো তুমি নর্মাল ওয়েতে করেছিলা, যে তোমাকে আমি দূরত্বের মান বলে দিয়েছি, সময়ের মান বলে দিয়েছি, তুমি সবগুলো দূরত্বকে সবগুলো সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পেয়ে গেছো। আজকের ক্লাসটা হবে এরকম, এখানে স্পেশাল কেসটা হচ্ছে এমন, এখানে তোমাকে দূরত্বের মান এবং সময়ের মান বলে দিবে না। তাহলে কার মান বলে দিবে? তোমাকে ব্যাগের মান বলে দিবে। সেই ব্যাগের মান থেকে তোমাকে যে কাজটা করতে হবে, গড় দ্রুতি বের করে নিতে হবে। সো আসো আমরা আগে কিছু বেসিক কথা বলে নিই। প্রথমত আসো আমরা আগে এটা বলি, মনে করো আমরা যে ত্বরণ বলি, যেহেতু এখানে সমত্বরণের ব্যাপার আছে, আমরা আগে বলি ত্বরণ মানে কী ছিল বলো তো? ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর ব্যাগের মান বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, তবে হ্রাস পেলে তাকে আমরা স্পেশালি নাম দিই হচ্ছে মন্দন। এখন তাহলে একটু খেয়াল করে দেখো, ত্বরণ থাকা মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগ আস্তে আস্তে বাড়বে অথবা কমবে। এখন এখানে আবার দুইটা ব্যাপার আসে। মনে করো কোনো একটা বস্তুর বেগ আস্তে আস্তে নির্দিষ্ট পরিমাণ বাড়বে, এটার নাম হচ্ছে সমত্বরণ। এখন যদি এক এক সময় এক এক রকম বাড়ে, তার নাম কিন্তু সমত্বরণ না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো কোনো একটা বস্তু, এখান থেকে আমরা বিভিন্ন জিনিস একটু তোমাকে দেখাই। মনে করো কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 0, 1 সেকেন্ড, আরও 1 সেকেন্ড, মনে করো এটাকে নাম দিলাম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। এখন আমি দেখলাম যে 1 সেকেন্ড পর তার ব্যাগের মান হয়ে গেছে 2 ms ইনভার্স 1, আবার 2 সেকেন্ড পর তার ব্যাগের মান হয়ে গেছে 4 ms ইনভার্স 1, 3 সেকেন্ড পর তার ব্যাগের মান হয়ে গেছে 6 ms ইনভার্স 1, 4 সেকেন্ড পর তার ব্যাগের মান হয়ে গেছে 8 ms ইনভার্স 1। তাহলে তুমি এখানে ঘটনা কি দেখতে পাচ্ছ? আমি যদি প্রশ্ন করি, বলো তো 1 সেকেন্ডে ব্যাগ কতটুকু বাড়লো? তুমি আমাকে বললা যে স্যার 2 ms ইনভার্স 1 পরিমাণ ব্যাগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো তো 2 সেকেন্ডে কতটুকু বাড়লো? আবারও বললা 2 ms ইনভার্স 1 বৃদ্ধি পেয়েছে, 2 থেকে 4 হয়েছে। আবার যদি জিজ্ঞেস করি কত বেড়েছে, 2 ms ইনভার্স 1, কারণ আমাদের এবার 4 থেকে 6 হয়েছে। এবার যদি বলি আরও 1 সেকেন্ডে কতটুকু বাড়লো, 2 ms ইনভার্স 1। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই বস্তুর ব্যাগটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। কীরকম বাড়তেছে? প্রথম সেকেন্ডে যা বাড়ছিল, দ্বিতীয় সেকেন্ডেও তা বাড়ছে, তৃতীয় সেকেন্ডেও তা বাড়ছে, চতুর্থ সেকেন্ডেও তা বাড়ছে। এর মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার ব্যাগের মান একই পরিমাণ বাড়ে। তাহলে আমাকে বলো তো 1 সেকেন্ডে ব্যাগ কতটুকু বাড়ছে? 2 ms ইনভার্স 1। তাহলে 1 সেকেন্ডে ব্যাগের যতটুকু বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে ব্যাগের বৃদ্ধিকে আমরা বলি ত্বরণ। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলে দিতে পারবো, এই বস্তুটার সব জায়গায় এখানে ত্বরণ কত? এখানে ত্বরণ হচ্ছে 2 ms ইনভার্স 2, এখানে ত্বরণ কত? 2 ms ইনভার্স 2, এখানে 2 ms ইনভার্স 2, এখানে 2 ms ইনভার্স 2, এখানে 2 ms ইনভার্স 2। এর মানে এই বস্তুটা এখান থেকে যে এখানে গেল, প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে তার ত্বরণের মানটা নির্দিষ্ট, ত্বরণের মানটা চেঞ্জ হয় নাই। খেয়াল করছো? ত্বরণের মানটা চেঞ্জ হয় নাই। যেহেতু ত্বরণের মানটা চেঞ্জ হয় নাই, এই ত্বরণটাকে আমরা কী নামে ডাকি ভাই বলো তো? এটাকে আমরা বলি হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ। এটাকে আমরা বলি হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ। সমত্বরণ বা সুষম ত্বরণ নামে আমি এটাকে ডাকতে পারি। আচ্ছা, ভালো কথা। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আবার আগের মতো যদি বলি, কোনো একটা বস্তু এখান থেকে মনে করো এখানে গেল, তাহলে এটা হচ্ছে মনে করো এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। এবার আমি বললাম যে প্রথমে তার ব্যাগের মানটা ছিল হচ্ছে 0, কিছুক্ষণ পর তার ব্যাগের মানটা হলো 2 ms ইনভার্স 1, কিছুক্ষণ পর তার ব্যাগের মানটা হলো 5 ms ইনভার্স 1, কিছুক্ষণ পর তার ব্যাগের মানটা হলো হচ্ছে 10 ms ইনভার্স 1, কিছুক্ষণ পর তার ব্যাগের মানটা হলো 12 ms ইনভার্স 1। তাহলে এবার তুমি একটু খেয়াল করো তো, আগে আমাকে বলো তার ব্যাগ প্রথমে যা ছিল, 1 সেকেন্ড পর ব্যাগ একটু বাড়ছে, 2 সেকেন্ড পর আরেকটু বাড়ছে, 3 সেকেন্ড পর আরেকটু বাড়ছে, 4 সেকেন্ড পর আরেকটু বাড়ছে। যেহেতু ব্যাগের মান কন্টিনিউয়াসলি বেড়েছে, এর মানে আমরা এটাকে বলতে পারি ত্বরণ। শুধু ত্বরণ না, এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণ হলে তখন ব্যাগের মান কমে, যাকে আমরা স্পেশালি মন্দন নামে ডাকি। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, তাহলে আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো এই 0 থেকে 1 সেকেন্ডে ব্যাগ কতটুকু বাড়ছে? বা 2 ms ইনভার্স 1 পরিমাণ ব্যাগ বাড়ছে। আর 1 থেকে 2 সেকেন্ডে কতটুকু বাড়লো?
5 থেকে 3 বিয়োগ করলে 3 ms ইনভার্স 1 পরিমাণ বেড়েছে। এবার যদি বলি 5 থেকে 10 সেকেন্ডে কতটুকু, তাহলে 10 থেকে 5 গেলে হচ্ছে 5 ms ইনভার্স 1 পরিমাণ তার বেগ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আর এখানে যদি বলি 10 থেকে 12 সেকেন্ডে 2 ms ইনভার্স 1 পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার তুমি একটু খেয়াল করো, তাহলে এই জায়গায় তার ত্বরণ কত, 2 ms ইনভার্স 2, এই জায়গায় তার ত্বরণ কত, 3 ms ইনভার্স 2, এই জায়গায় তার ত্বরণ কত, 5 ms ইনভার্স 2, এই জায়গায় তার ত্বরণ কত, 2 ms ইনভার্স 2। তাহলে ঘটনা কি ঘটছে, এই বস্তুটার ত্বরণ আছে ঠিক আছে, কিন্তু খেয়াল করো তো প্রত্যেকটা মোমেন্টে ত্বরণের মান সেম না। মনে রাখবা ত্বরণ মানে হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু বেগ বাড়ে, তাহলে 1 সেকেন্ডে যতটুকু বেগ বাড়ে তার নাম হচ্ছে ত্বরণ। তাহলে এটার যে ত্বরণ আছে, এই ত্বরণটা, এই ত্বরণটা, এই ত্বরণটা, এই ত্বরণটা, প্রত্যেকটা ত্বরণের মান কি এক্স্যাক্টলি সেম? জি না স্যার, সেম না। তাহলে আমরা এটাকে কখনো সমত্বরণ বলতে পারবো না, এটাকে আমরা বলবো হচ্ছে অসমত্বরণ, এটাকে আমরা বলবো অসমত্বরণ। তাহলে অসমত্বরণ মানে কি বলতো, যেখানে ত্বরণের মান এক এক সময় এক এক রকম হয় তার নাম হচ্ছে অসমত্বরণ। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, ত্বরণ মানে বেগ বাড়ছে এবং বেগটা সবসময় একইভাবে বাড়ছে, তার নাম সমত্বরণ। কারণ বেগটা কখনো বেশি বাড়ছে, কখনো কম বাড়ছে, কিন্তু বাড়ছে, বাড়ছে মানে ত্বরণ, কিন্তু বেশি বাড়ছে বা কম বাড়ছে এটার উপর ডিপেন্ড করে আমরা বুঝি যে এটা সমত্বরণ নাকি অসমত্বরণ। আমি আশা করি তোমাকে এতটুকু বুঝাইতে পারছি যে কোনটা এই সমত্বরণ বা সুষমত্বরণ বলতে আমরা কী বুঝাই। এবার আসো স্যার আমরা আর একটু সামনের দিকে যাব। এখন তো আমরা মোটামুটি বুঝলাম সমত্বরণ বা সুষমত্বরণ জিনিসটা কি। এবার আমাকে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে, একটা জিনিস তোমাকে করা লাগবে, সেটা হচ্ছে আমরা যে ব্যাগের মান বলি, এই ব্যাগের মানগুলো নিয়ে একটু করে তোমাকে কথা বলতে হবে। দেখো, কোনো একটা বস্তুর ব্যাগ মনে করো এখানে আর এখানে, আমি একটু তুলনা করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এই জায়গায় কোনো একটা বস্তুর ব্যাগের মান হচ্ছে 2 ms ইনভার্স 1, হ্যাঁ, আর এই জায়গায় কোনো একটা বস্তুর ব্যাগ হচ্ছে মনে করো 5 ms ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি, মনে রাখবা এই বস্তুটা এখান থেকে এখানে গেল, তাহলে বলো তো এখানে তার একটা ব্যাগ আছে, এখানেও তার একটা ব্যাগ আছে, এবং সে এখান থেকে এখানে আসছে, তাহলে সে যাত্রা শুরু করেছিল এখানে, শেষ করেছে এখানে। মনে রাখবা আমরা ম্যাথ করার সময় একটা কাজ করি, এখন কি কাজটা করি, কোনো একটা বস্তুর ব্যাগ যেখানে স্টার্ট হয়েছে, যখন শুরু হয়েছে, তখন তার যে ব্যাগের মান তাকে আমরা বলি ইউ, মানে তাকে আমরা বলি হচ্ছে ইউ, আদি ব্যাগ, এটাকে বলি আদি ব্যাগ। আর যেখানে ব্যাগের মান শেষ হয়েছে তাকে আমরা বলি শেষ ব্যাগ। এর মানে এটাকে যদি তুমি কোনো একটা পথ ধরো, মানে এতটুকু অংশকে নিয়ে যদি তুমি ম্যাথ করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, এটাকে আদি বেগ ধরতে হবে, এটাকে শেষ বেগ ধরতে হবে। আদি বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। শেষ বেগকে কী দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। এবং এখানে একটা ব্যাপার বলে দিই, আদিবেগ শেষ বেগটা সবসময় যে যেটা একবারে শুরুতে স্টার্ট হয়েছে সেটা ব্যাপারটা এরকম না। আমরা এখানে আদিবেগ শেষ বেগ বলতে কোনটাকে বুঝি, আমি যতটুকু বিবেচনা করছি ততটুকুর মধ্যে যেটা আদি যেটা শেষ। যেমন সে ফর এক্সাম্পল, আমি মনে করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি ঘটনা ঘটলো এটা নিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত যদি ম্যাথ করতে চাই, তাহলে বলো তো আমি শুরু করব এখান থেকে, বস্তু কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে, কিন্তু আমি হিসাব শুরু করছি কোন জায়গা থেকে, এখান থেকে। আমি যেখান থেকে হিসাব শুরু করছি এটার নাম হচ্ছে আদি বেগ, আমি যেখানে হিসাব শেষ করলাম এটার নাম হচ্ছে শেষ বেগ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি ম্যাথ করার সময় দেখবা তুমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করবা, যতটুকু অংশকে তুমি ক্যালকুলেশন করবা তার মধ্যে শুরুতে যে বেগ তার নাম আদি বেগ, শেষে যে বেগ তার নাম শেষ বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক কথাবার্তা। আচ্ছা, ভালো কথা। এবার আমরা তোমাদেরকে একটু আমাদের টপিক্সে নিয়ে যাই। আমাদের টপিক্সের নাম কি, আমাদের টপিক্সের নাম হচ্ছে সমত্বরণে গড় দ্রুতি নির্ণয়। এর মানে কোনো একটা বস্তু যদি সমত্বরণে চলে তাহলে আমরা তার গড় দ্রুতিটা কিভাবে বের করব সেটা নিয়ে আমরা একটু করে কথা বলি। তাহলে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এখন সমত্বরণের জন্য যে গড় দ্রুতি সেই গড় দ্রুতিটা আমরা বের করব। এখন আসি, তাহলে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। সমত্বরণের জন্য আমরা গড় দ্রুতি বের করব। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমার প্রশ্ন ছিল কি, প্রশ্ন হচ্ছে আমরা গড় দ্রুতি বের করব কখন বলো তো, সমত্বরণে। তাহলে আসো ভাইয়া, সমত্বরণের ব্যাপারটা আমরা একটা এক্সাম্পল দিই। মনে করো কোনো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যাত্রা বিরতি দিল বা শেষ করলো, তাহলে যাত্রা শুরু করার সময় তার যে বেগ তাকে আমরা বলি আদি বেগ, নাম দিচ্ছি হচ্ছে ইউ, এবং যাত্রা শেষ করার পর তার যে বেগ তাকে আমরা নাম দিচ্ছি শেষ বেগ, নাম দিচ্ছি হচ্ছে ভি। এখন আমি বললাম যে এখান থেকে এখানে যে গেল এটার নাম আদিবেগ, এটার নাম শেষ বেগ, এবং এখান থেকে এই পর্যন্ত সে যাওয়ার সময় তার যে ত্বরণ সেই ত্বরণের মানটা একেবারে নির্দিষ্ট।
তার ত্বরণের মানটা নির্দিষ্ট। ব্যাগের মান বাড়ছে, ব্যাগের মান বাড়ছে মানে ত্বরণ আছে, তবে সেই ত্বরণটা সুষম ত্বরণ বা সমত্বরণ। তাহলে যদি তার ত্বরণটা সমত্বরণ হয় তাহলে আমরা এখান থেকে সমত্বরণকে নাম দিলাম হচ্ছে এ। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে হচ্ছে এখান থেকে গড় দ্রুতি নির্ণয় করো। মনে রাখবা পরীক্ষায় কী দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাকে শুধুমাত্র ইউ এর মানটা আর বি এর মানটা বলা থাকবে। এরপর তোমাকে বলবে বস্তুটার আদিবেগ যদি এত হয়, শেষবেগ যদি এত হয়, বস্তু যদি সমতরণে চলে, কত সমতরণ সেটা বলবে না, বলবে সমতরণে চললে তার গড় দ্রুতি নির্ণয় করো। এখন এই গড় দ্রুতি যদি আমরা নির্ণয় করতে চাই, গড় দ্রুতিকে আমরা বি বার দ্বারা প্রকাশ করি, উপরে বার দিলে গড়। এখন গড় দ্রুতি বের করার নিয়ম কি? সমতরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে শুরু এবং শেষ এই দুইটাকে তুমি যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি গড় দ্রুতিটা পেয়ে যাবা। কিন্তু সমস্যা সেটা না। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কেন শুরু আর শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করব? এই জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার হতে হবে। আসলে তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটা এক্সাম্পল দিই। আগে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই, জাস্ট সিম্পল একটা ম্যাথ নিয়ে কথা বলি, একটা ম্যাথ নিয়ে কথা বলি। মনে করো আমি কয়েকটা জিনিসের গড় বের করব। কীভাবে বের করব দেখো। মনে করো আমার কাছে দুইটা জিনিস আছে, একটার মান হচ্ছে 2 আর একটার মান হচ্ছে 4। আমি বললাম যে 2 এবং 4-এর গড় কত, তাহলে তুমি আমাকে আনসার কী দিবা? স্যার 2 + 4 যোগ করে 2 জন 2 দ্বারা ভাগ করেন, 4 আর 2 6, 6/2 মান হচ্ছে 3 পাইলাম। আচ্ছা, ভালো কথা। এবার আমি তোমাকে বললাম 2 4 6 এই 3 জনের গড় কত। তুমি খেয়াল করো আমি সংখ্যাগুলো ধরার সময় এদের পার্থক্য যাতে একই থাকে সেটা দিয়ে ধরতেছি। কেন? কারণ আমরা নিশ্চয়ই জানি সমতরণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ব্যাগ সবসময় বাড়ে, এর মানে নির্দিষ্ট হারে বাড়ে, ওই জন্য আমি নির্দিষ্ট হার ধরে ক্যালকুলেশন করছি। 2 4 6 এই 3 জনের গড় কত? তুমি আমাকে আনসার বলবো হচ্ছে 2 + 4 + 6 /3। 3 জনকে যোগ করে 3 দ্বারা ভাগ করো। তাহলে আমি কি পাচ্ছি ভাইয়া বলো তো? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 12/3 মান হচ্ছে, আমরা লিটারেলি আনসার পাচ্ছি হচ্ছে 4। এখন আমি তোমাকে বললাম যে স্যার একটা কাজ করো তো, তুমি যদি এটা না করে এই কাজটা করো। কি কাজ? শুরু এবং শেষ এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে দেখি তো, শুরু এবং শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করি। 6 আর 2 এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 6 2 8, 8/2 মান হচ্ছে 4। খেয়াল করছো এই 4 মিলে গেছে। এর মানে আমি সবাইকে যোগ করে, মানে 3 জনকে যোগ করে 3 দ্বারা ভাগ করা যে কথা, শুরু আর শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করাও কি সেম কথা। তবে এটা শুধুমাত্র কখন? যখন হচ্ছে মানটা নির্দিষ্ট পরিমাণ বাড়ে। আর একটা এক্সাম্পল দেখাই। মনে করো 2 4 6 8, আমি বললাম যে এই 4 জনের গড় নির্ণয় করো। তো তুমি কীভাবে নির্ণয় করবা? ভেরি সিম্পল, 2 + 6 4 + 6 + 8, যেহেতু 4 জন 4 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 20/4, মানে হচ্ছে তুমি আনসার পাচ্ছ হচ্ছে 5। এবার আমরা একটা কাজ করি, আমি এবার শর্টকাটে করি, যে খেয়াল করো শুরু এবং শেষ এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করি। শুরুটা ছিল কত? 2, শেষ কত ভাইয়া? 8, যোগ করে 2 দ্বারা ভাগ করো, 10/2 মান হচ্ছে 5। তুমি একটু খেয়াল করে দেখবা এটাও 5, এটাও 5। এবং মজার ব্যাপার হচ্ছে এভাবে তুমি আগাইতে থাকলে এরকম সমান্তর দ্বারা, মানে নির্দিষ্ট পরিমাণ পার্থক্য থাকবে, এরকম করে যদি তুমি কন্টিনিউয়াস আগাইতে থাকো, তাহলে সবাইকে চিন্তা করলে গড় ব্যাগের মানে গড়টা যা হবে, শুধু ফার্স্ট আর লাস্টকে চিন্তা করলেও গড়টা তাই হবে। তাহলে এবার তুমি আমাকে একটা প্রশ্নের আনসার দাও। মনে করো কোনো একটা বস্তু, তার ব্যাগটা শুরু হয়েছে মনে করো 5 ms ইনভার্স 1 ব্যাগ থেকে তার ব্যাগটা শুরু। এখন তার ব্যাগটা 5 ms ইনভার্স 1 ব্যাগ থেকে শুরু হয়ে তার ব্যাগটা মনে করো হচ্ছে আমাদের 20 ms ইনভার্স 1 হলো। এখন আমি বললাম যে এই বস্তুটা সমতরণে যায়। তাহলে বস্তু যদি সমতরণে যায় তাহলে আমরা বলতে পারি তার ব্যাগটা নির্দিষ্ট পরিমাণ বাড়ে, মানে সে কন্টিনিউয়াসলি বাড়তেছে, তার ব্যাগের মানটা সবসময় প্রতি সেকেন্ডে একই পরিমাণ বাড়ে, যেহেতু আমার ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, তার ব্যাগটা মনে করো এখন 5 হলো, কিছুক্ষণ পর আরেকটা, এভাবে করতে করতে 20-তে যাবে, এবং শেষ পর্যন্ত যেখানে শেষ হবে এর মাঝখানে সবসময় ব্যবধানটা সেম ছিল। কারণ আবারও বলছি, আমি বলেছি সমতরণে চলে। যেমন মনে করো আমি বললাম যে এই বস্তুটা 2 ms ইনভার্স 2 সমতরণে চলে, এর মানে প্রতি সেকেন্ডে তার ব্যাগটা 2 করে বাড়বে। তাহলে বর্তমানে যদি 5 হয়, এরপরে 1 সেকেন্ড পর সেটা হবে 7, আর 1 সেকেন্ড পর হবে 9, এভাবে করে শেষ পর্যন্ত 20-তে যাবে।
এখন অনেকে আবার বলতে পারে স্যার বরাবর যদি 20 না মিলে, অসুবিধা নেই তো, মানে আমি 1 সেকেন্ড হিসাব না করে 0.5 সেকেন্ড 0.3 সেকেন্ড হিসাব করলাম, কোনো অসুবিধা নেই। মেইন কথা হচ্ছে থিমটা বুঝো। তাহলে আমাদের প্রতি সেকেন্ডে একই পরিমাণ বাড়ে, তাহলে যেখানে প্রতি সেকেন্ডে একই পরিমাণ বাড়ে, নির্দিষ্ট পরিমাণ বাড়ে, তাহলে বাড়তে বাড়তে যেটা হলো, তো আমি সেখানে কি করতে পারি, মাঝখানেগুলোকে বাদ দিয়ে শুরু আর শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যায়। তাহলে আমাকে যদি এখন বলা হয় আচ্ছা বলো তো এখানে বেগের মানগুলো কত, শুরুতে বেগ এত, শেষে বেগ এত, তাহলে এদের গড় কত, তাহলে আমি কি করব, 5 আর 20কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা পাবো 25 ডিভাইডেড বাই 2, এর মানে 12.5, এর মানে এটাই হচ্ছে তার গড় ব্যাগ বা গড় দ্রুতি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তবে মনে রাখতে হবে দ্রুতি আর ব্যাগকে সেম বলা যায় যদি দূরত্ব আর সরণ সেম হয়, এবং সেটা তখনই হয় যদি বস্তু একই নির্দিষ্ট দিকে সরল পথে চলমান থাকে। আচ্ছা ভালো কথা। তাহলে এবার তুমি আশা করি বুঝতেই পারছো সমতরণে কেন আমি শুরু এবং শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, অ্যান্ড দিস ইজ দ্য রিজন যেই কারণে আমরা কোনো একটা বস্তু সমতরণে চলে বলে এটা করতে পারি। কিন্তু তোমার এই বস্তু যদি সমতরণে না চলে তুমি এটা করতে পারবা না। অতএব তুমি মুখস্থ করে রাখবা এটা u+b/2 তখনই হবে যদি বস্তু কিভাবে চলে স্যার, সমতরণে চলে। তাহলে আজকের পর থেকে আমরা জেনে রাখবো সমতরণের ক্ষেত্রে চলমান বস্তুর গড় যে দ্রুতি, সেই গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে u+b/2। এটা আমাকে মাথায় রাখতে হবে। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এটাই ছিল আমার গড় দ্রুতির প্রথম স্পেশাল কেস। এবার আমরা আরও 2টি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। তাহলে সমতরণের খেলা শেষ। এবার আমরা তোমাদেরকে আরও 2টি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। এই 2টা কেস তোমাকে একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। অনেকে এগুলা খেয়ালই করে না, পরে ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, এটা তোমাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যদি কখনো প্রশ্ন কঠিন করতে চায় বা এমসিকিউতে সাধারণত এটা একটু বেশি আসে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, তোমাকে পরীক্ষা বলে দিল কোন একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যাওয়ার সময় সে এক এক অংশ এক একভাবে যায়। মনে করো সে তার পুরো পথটাকে 2 ভাগে ভাগ করলো, তাহলে প্রথম ভাগটা সে যে স্পিডে যায়, সেকেন্ড ভাগটা সেম স্পিডে যায় না। তাহলে অথবা প্রথম ভাগটা এই যে প্রথম ভাগটা এবং দ্বিতীয় ভাগটা এই দুইটা সমানও হইতে পারে, আবার আলাদাও হইতে পারে। এত কিছু চিন্তা করে আমার যদি এরকম হয় একটা বস্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় যদি কয়েকটি স্টেপে যায়, প্রত্যেকটা স্টেপ যদি আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে গড় দ্রুতিটা বের করবা সেটা নিয়ে আমরা একটু করে কথা বলি। এক্ষেত্রে টোটাল 2টা জিনিস আছে। এই 2টা জিনিস নিয়ে তোমাকে ভাইয়া বিস্তারিত বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। একেবারে বিস্তারিত আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে আমাদের যে 2টা কেস, সেই 2টা কেস আমরা একটু করে দেখি। আমাদের কেস নাম্বার 1, তাহলে আমরা তো অলরেডি 1 নাম্বার নিয়ম পড়ে ফেলেছি। এবার 2 নাম্বারটা হচ্ছে কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমটা আমরা দিচ্ছি সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রম আর সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রম। আরেকটা আমরা দিচ্ছি সমান দূরত্ব ভিন্ন সময়ে অতিক্রম। ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা এই 2টা কেসের ক্ষেত্রে কী বের করব। এটার ক্ষেত্রে আমাদের গড় দ্রুতি কত আমরা বের করব, গড় দ্রুতি সমান হোয়াট। আর এটার ক্ষেত্রে গড় দ্রুতি কত সেটা আমরা বের করব, গড় দ্রুতি সমান হোয়াট। তাহলে একটু খেয়াল করো, আমরা 2টি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। সমান সময়ে ভিন্ন দূরত্ব যদি কোনো বস্তু অতিক্রম করে তখন গড় দ্রুতি আমরা কীভাবে বের করব, আর সমান দূরত্ব যদি ভিন্ন সময়ে অতিক্রম করে তখন আমরা গড় দ্রুতি কীভাবে বের করব। তাহলে সবাই একটু এদিকে মনোযোগ দাও। প্রথমত এদিকে খেয়াল করো। মনে করো কোনো একটা বস্তু এই বিন্দুতে ছিল, এরপর এই বস্তুটা তার টার্গেট হচ্ছে সি বিন্দুতে যাবে। এবং সি বিন্দুতে যাওয়ার সময় সে প্রতিমধ্যে একটা কাজ করলো। কি কাজ করলো, সে বি বিন্দু পর্যন্ত এক স্টাইলে গেল, সি বিন্দুতে আরেক স্টাইলে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এমন, এ থেকে বিতে যাওয়ার সময় সে B1 ব্যাগে গেছে, মানে সে যে ব্যাগে এ থেকে বিতে গেছে নির্দিষ্ট ব্যাগ মানে সমব্যাগ, ওই ব্যাগের মানটা হচ্ছে B1। আবার সে বি থেকে সিতে গেছে হচ্ছে B2 সমবেগে। তাহলে ব্যাপারটা কীরকম হয় বলো তো, সে এ থেকে বিতে গেছে একটা ব্যাগে আর বি থেকে সিতে গেছে আরেকটা ব্যাগে। তাহলে আমার এখানে টোটাল এ থেকে সিতে যাওয়ার সময় ব্যাগ কয়টা, 2টা। একটা অংশ একভাবে গেছে, আরেকটা অংশ আরেকভাবে গেছে। এখন আমাকে প্রশ্ন করা হলো তাহলে তুমি এখান থেকে গড় দ্রুতিটা বের করো। এখন প্রশ্ন হচ্ছে গড় দ্রুতিটা কীভাবে বের করো, ব্যাগের মানটাই কিন্তু দ্রুতি আমরা জানি। এখন আসো, এখানে একটা কন্ডিশন আছে। হোয়াটস দ্য কন্ডিশন, তোমাকে বলেছে সমান সময়ে।
আমরা এখন যেটা করছি এটা হচ্ছে সমান সময়ের জন্য। তাহলে ব্যাপারটা খেয়াল করো, মনে করো এ থেকে বিতে যেতে তার যতক্ষণ সময় লাগে বি থেকে সিতে যেতেও ততক্ষণই সময় লাগবে। মানে ব্যাপারটা এরকম, আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, আমি ওই প্রান্তে যাব। এখন এখান থেকে ওই প্রান্তে যাওয়ার সময় আমি মনে করো 5 সেকেন্ড এক বেগে গেছি, 5 সেকেন্ড আরেক বেগে গেছি, জায়গা মতো পৌঁছে গেছি। মানে আমি টোটাল যতক্ষণ পর্যন্ত দৌড়াবো তার অর্ধেক টাইম এখানে, অর্ধেক টাইম এখানে, মানে সময় দুটো সমান। মানে আমি যদি 10 সেকেন্ড দৌড়াই এর মানে 5 সেকেন্ড B1 ব্যাগে দৌড়াইছি, 5 সেকেন্ড B2 ব্যাগে দৌড়াইছি। যদি আমি 20 সেকেন্ড দৌড়াই 10 সেকেন্ড B1 ব্যাগে দৌড়াইছি, 10 সেকেন্ড B2 ব্যাগে দৌড়াইছি। তাহলে স্বাভাবিক ব্যাপার, যেহেতু এক জায়গায় ব্যাগের মান বেশি আর এক জায়গায় ব্যাগের মান কম, যেহেতু একই পরিমাণ সময় আমি দৌড়াবো তাহলে তো দূরত্ব সেম হওয়ার কোনো চান্সই নেই। যেখানে ব্যাগ বেশি সেখানে দূরত্ব বেশি, যেখানে ব্যাগ কম সেখানে দূরত্ব কম। সো আমি তো জানি না, তো আমি ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় দূরত্ব। এবার আমাকে বলা হলো তাহলে তুমি গড় দ্রুতি বের করো। এখন গড় দ্রুতি বের করার জন্য আমরা সূত্র কি জানি? আমরা জানি গড় দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। এখানে এখন তুমি বলতে পারো স্যার আপনি এত কথা কেন বলছেন? বলছি এই কারণে, তোমাকে যদি আমি টোটাল দূরত্ব এবং টোটাল সময়টা বলে দিতাম তুমি এমনিতেই পারতা, কিন্তু পরীক্ষায় তোমাকে দেওয়া থাকবে হচ্ছে V1 এবং V2, এই দুজনের মান তোমাকে গিভেন থাকবে। তোমাকে দেওয়া থাকবে B1 B2, এই B1 B2 থেকে তোমাকে আনসার বের করতে হবে। তাহলে আমি কিভাবে বের করব? খুব মনোযোগ দাও, তাহলে একটু খেয়াল করো। বলো তো গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2, তাই না? আচ্ছা, এবার বলো মোট সময়। এখানে সময় T, এখানে সময় T, দুইটা সময়কে জিজ্ঞেস করলে আমরা পাবো হচ্ছে, যোগ করলে পাবো 2T। কিন্তু ভাইয়া এস এবং টি একটাও তো আমার দেওয়া নেই, আমার দেওয়া আছে কি? বি। তাহলে আমাকে এখান থেকে ব্যাগের সাথে রিলেশন করতে হবে। তাহলে তোমরা একটু খেয়াল করো তো, বি বার সমান বলো তো S1, এই S1কে যদি ব্যাগের সাথে রিলেশন করতে চাই B1 এর সাথে, তাহলে B1 আসবে কার থেকে? S1 থেকে। তাহলে আমি রিলেশন করতে চাইলে কি হবে? আমরা জানি সমবেগের ফর্মুলা কি বলো তো? S ইকুয়ালস টু VT। তাহলে আমাকে বলো তো S1 সমান কি হবে? V1T, T1 হবে না কারণ T তো সেম, প্লাস S2 এর মান কত হবে বলো তো? V2 ইন্টু টি। তাহলে V2 ইন্টু টি, আর নিচে আছে 2T। এবার একটু খেয়াল করো, আমি এখান থেকে B1 প্লাস B2 থেকে টিটা কমন নিলাম, 2T, টি কাটাকাটি। এর মানে আমরা বলতে পারি V var ইকস টু B1 প্লাস B2 ডিভাইড বাই 2। এর মানে ব্যাপারটা এরকম, তুমি দুইটা ব্যাগকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। দুইটা ব্যাগকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। যেমন তাহলে কীরকম প্রশ্ন হতে পারে? আমি তোমাকে মুখোমুখি একটা প্রশ্ন বলি, তুমি লিখে নিতে পারো, সমস্যা নেই। আমি বললাম যে তোমাকে আমি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অর্ধেক সময় 10 ms ইনভার্স 1 ব্যাগে এবং বাকি অর্ধেক সময় আমি 8 ms ইনভার্স 1 ব্যাগে গেলাম। তাহলে আমি খেয়াল করো, আমি যতক্ষণ পর্যন্ত যাব তার মধ্যে অর্ধেক সময় 10 ms ইনভার্স 1 ব্যাগে গেলাম আর বাকি অর্ধেক সময় 8 ms ইনভার্স 1 ব্যাগে গেলাম। তাহলে তোমরা আমাকে বলো তো, আমার টোটাল টাইমটাকে আমি 2 ভাগে ভাগ করছি, মানে কি? যতক্ষণ আমি 10-এ গেছি ততক্ষণ আমি 8-এ গেছি। দ্যাট মিনস কি দুইটা সময় সেম না? এবার আমি বললাম যে গড় দ্রুতি কত? তাহলে তুমি কী করবে? 10 + 8 ডিভাইড বাই 2, খেলা শেষ। তাহলে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে তুমি গড় দ্রুতি পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে যদি কখনো তোমাকে সমান সময়ে বলে, যদি কখনো সমান সময়ে বলে। এবার আসো ভাইয়া আমরা এখানে খেলি। এখন তোমাকে এবার বলেছি কি? এবার বলেছি সমান দূরত্ব। তাহলে সমান দূরত্ব যদি বলা হয় তাহলে খেয়াল করো, কোনো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এই বস্তুটা আমাদের সি বিন্দুতে যাবে। তো যাওয়ার সময় সে চিন্তা করলো এটার ঠিক মাঝখানের বিন্দু হচ্ছে বি, তাহলে মাঝখানের বিন্দু বি। এখন সে এ থেকে বি পর্যন্ত যাবে হচ্ছে B1 ব্যাগে, আর বি থেকে সি পর্যন্ত যাবে হচ্ছে V2 ব্যাগে। এবার আমি যদি প্রশ্ন করি, বলো তো এ থেকে বি এর দূরত্ব কত? S। তাহলে বি থেকে সি এর দূরত্ব তাও S, কারণ আমি এবার বলে দিয়েছি সমান দূরত্ব। এর মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তো স্বাভাবিক ব্যাপার, একই পরিমাণ দূরত্ব যদি আমি একবার জোরে যাই একবার আসতে যাই, জোরে গেলে সময় কম লাগবে, আসতে গেলে সময় বেশি লাগবে, ইটস ভেরি নর্মাল। তাহলে সহজ কথায় বলতে পারি এখানে সময় T1, এখানে সময় T2। এবার আমি তোমাকে বললাম তাহলে একটা কাজ করো ভাইয়া, তুমি গড় দ্রুতি বের করো। তাহলে তুমি গড় দ্রুতি কীভাবে বের করবা? আবার আগের মতো V var ইকুয়ালস টু আমরা কী বলতে পারি? V var ইকুয়ালস টু আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব। বলো তো মোট অতিক্রান্ত দূরত্ব কত? এস এবং এস দুইটা মিলে হচ্ছে 2S ডিভাইড বাই মোট সময়। মোট সময় কত বলো তো? T1 + T2। আচ্ছা ভালো কথা। এখন তুমি আমাকে ভাই বলো তো এস এবং টি
কোনোটাই কি আমার জানা আছে? জানা নাই। আমার জানা আছে কার মান? আমার জানা আছে ভিভি এর মান, V1 V2 এর মান। তাহলে এখন তোমরা আমাকে বলো B1 এর মান কার থেকে পাওয়া যাবে? T1 থেকে পাওয়া যাবে। V2 এর মান T2 থেকে। তাহলে আমরা এটা কাজ করি, T1 আর T2 এর মান বসাই। আর T1 T2 কেমনে বসাবো? ভেরি সিম্পল। আমরা জানি S ইকুয়ালস টু বিটি। তাহলে বলো তো T ইকুয়ালস টু কি? S বাই বি। এর মানে তুমি যদি এসকে ভি দ্বারা ভাগ করো টি পেয়ে যাবা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এদিকে আছে 2S, এদিকে আমি T1 সমান বলতে পারি S ডিভাইড বাই B1। T1 মান হচ্ছে S বাই B1 আর প্লাস T2 সমান আমরা বলতে পারি S বাই V2। একটু খেয়াল করলে দেখবা আমরা চাইলে এই কাজটা করতে পারি, নিচ থেকে এসটা কমন নিতে পারি, তাহলে পাবো 1/V1 প্লাস 1/V2। এখান থেকে খেয়াল করো এস চলে যাবে, তাহলে আমরা এখানে বলতে পারবো 2 ডিভাইডেড বাই 1/V1 প্লাস 1/V2। এটাকে লসাগু করা যায় না? যায়। লসাগু করলে আমরা পাবো নিচে V1 V2 আর উপরে পাবো হচ্ছে V2 প্লাস V1। এবার তোমরা একটু খেয়াল করো, তাহলে গড় বেগ সমান বলা যায়, বলো তো বাবা, ভগ্নাংশের হরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটা উপরে উঠলে কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে আমাদের উপরে অলরেডি 2 আছে, এটা উল্টে গেলে V1 V2 উপরে আসবে আর B2 প্লাস B1কে আমি সাজায় লিখলাম B1 প্লাস B2। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতির মান। তাহলে 2B1 B2 ডিভাইড বাই B1 প্লাস B2। এবার তাহলে আমরা এটা কখন করবো বলো তো? খেয়াল করো, অনেকে এই দুটোর মধ্যে গোলাই ফেলে। এটা আমরা তখন করছি যখন সময় সেম টি সেম, আর এটা তখন করছি আমি যখন দূরত্ব সেম, এর মান হচ্ছে এস সেম। তাহলে যখন দূরত্বের মান সমান হবে তখন আমরা এটা করব, আর যখন সময়ের মান সমান হবে তখন আমরা এটা করব। তুমি লিখিত পরীক্ষায় তো আর এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা না, অনেক টিচার এটা করতে দেয় না। সাধারণত এটা লিখিত পরীক্ষায় খুব একটা আসেও না, এমসিকিউতে আসে। এমসিকিউর জন্য এই মানগুলো তুমি মুখস্থ করে রাখবা। তাহলে আমরা এটার একটা এক্সাম্পল দিই মনে মনে। যেমন মনে করো আমি বললাম যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় প্রথম অর্ধেক দূরত্ব 10 ms ইনভার্স 1 বেগে গেছি, বাকি অর্ধেক দূরত্ব 8 ms ইনভার্স 1 বেগে গেছি। এবার আমি বললাম যে আমার গড় দ্রুতি কত। যেহেতু আমি বলেছি প্রথম অর্ধেক দূরত্ব সেকেন্ড অর্ধেক দূরত্ব মানে দূরত্ব সেম, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কী হবে? 2B1 B2 ডিভাইড বাই B1 প্লাস B2। তাহলে আমি প্রথমে গেছি 10 বেগে, এরপর গেছি 8 বেগে, তাহলে তাহলে ম্যাথ কত হবে? 2B1 B2 ডিভাইড বাই B1 প্লাস B2। এর মানে 2 × 8 × 10 2 × 8 × 10 ডিভাইড বাই 8 প্লাস 10। ক্যালকুলেশন করলে যা পাবা তা। তাহলে আমি যখনই বলছি 10 আর 8 এই দুইটাই আমি বললাম, যখন বললাম সমান সময় তখন আনসার হবে হচ্ছে 10 প্লাস 8/2, আর যখন সমান দূরত্ব তখন আনসার হবে হচ্ছে 2 × 10 × 8 ডিভাইড বাই 10 প্লাস 8। তাহলে আমাদের এই দুটা মাথায় রাখতে হবে, সমান সময় V1 প্লাস B2 ডিভাইড বাই 2, সমান দূরত্ব 2B1 B2 ডিভাইড বাই B1 প্লাস V2। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার, এবং এর মাধ্যমে আমাদের গড় দ্রুতির যে কিছু স্পেশাল কেস ছিল সেই কেসগুলো আমরা ক্লিয়ার করে ফেললাম স্যার। এবার আসেন স্যার আমরা একটু সামনের দিকে আগাই, আর একটু সামনের দিকে যদি আমরা আগাই তাহলে কি পাবো দেখো। এবার আমরা অলরেডি তোমাদেরকে মোটামুটি গতি অধ্যায়ের জন্য প্রস্তুত করে ফেলেছি, কারণ গতি অধ্যায়ে তোমাকে কাজ করতে হয় দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, তারপর হচ্ছে ত্বরণ নিয়ে। এই সবগুলা নিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলেছি। তাহলে এখন আমরা যে কাজটা করব, কি করব ভাইয়া? এবার আমরা এই যে টার্মগুলো আমরা শিখলাম এই টার্মগুলোকে কাজে লাগিয়ে ম্যাথ করব। বাট ম্যাথ করার জন্য যে সূত্র লাগবে, গতি অধ্যায়ের মধ্যে ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগে এগুলোকে আমরা বলি গতি সূত্র। এই সূত্রগুলা টোটাল আছে হচ্ছে 4টা। কয়টা সূত্র ভাইয়া? 4টা। এই 4টা সূত্র আমরা এখন শিখব। তবে আমরা প্রথমে দেখব গতির যে এই 4টা সূত্র, এই 4টা সূত্র কি কি, এবং এটাও দেখব এই 4টা সূত্র আসলো কোত্থেকে বা কীভাবে আসলো। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। তাহলে আসো আমরা যে কাজটা করব, আমাদের আগে তোমাকে 4টা সূত্র লিখে দিই, যে আমাদের 4টা গতিসূত্র। তাহলে গতির যে 4টা সূত্র আছে এই গতিসূত্র আমরা লিখে দিই। 1 নম্বর হচ্ছে V = U + AT, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এরপর 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের S হচ্ছে U + B ডিভাইড বাই 2 × T। এরপর 3 নম্বর সূত্র হচ্ছে আমাদের S = UT + ½ AT²। এরপরে 4 নম্বর সূত্র হচ্ছে V² = U² + 2AS। এই 4টা হচ্ছে আমার গতির 4টা সূত্র। এর মানে
তুমি যদি গতি নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে এই 4টা সূত্র লাগবে। তাহলে আমাদের গতি যখন আমরা পড়ব তখন এই 4টা সূত্র পাবো। বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এর মানে এই 4টা সূত্রই আমাদের লাগবে। এখন আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এই যে গতির 4টা সূত্র, এই 4টা সূত্র আসলো কোত্থেকে বা এগুলো আমরা কিভাবে প্রমাণ করতে পারবো? আসো আমরা প্রমাণ করে দেখাই। তাহলে আসো আমরা একটা একটা প্রমাণ করব। 1 নম্বর প্রমাণে আসি। 1 নম্বর প্রমাণে যদি আসি, আমি প্রথম প্রমাণটা করব। দেখো এগুলো কোত্থেকে করবা? অবভিয়াসলি তুমি অলরেডি তুমি খেয়াল করলে দেখবা এখানে তুমি তাদেরকেই চিনতেছ যাদেরকে অলরেডি এতক্ষণ জেনে আসছো। এখানে সময় আছে, সময় নিয়ে আমরা কাজ করেছি। এস কি আমরা জানি, বি কি আমরা জানি, এ কি আমরা জানি, সব কিছু জানা জিনিসকে এখানে আবার আনতেছি। এখন আসো আমরা একটু তোমাদেরকে আলোচনা করা শুরু করি। প্রথম কথা যেটা আসবে সেটা হচ্ছে, দেখো ভাইয়া, আমি যদি তোমাকে প্রথমে প্রশ্ন করি কোন একটা বস্তুর ত্বরণের সূত্র কি বলো তো? তোমরা মুখস্থ জানো, বি মাইনাস ইউ বাই টি, আমরা পড়েছি। তাহলে আর কিচ্ছু করা লাগবে না। ত্বরণের সূত্র যদি বি মাইনাস ইউ বাই টি হয়, এখান থেকে বজ্র গুণন করো, বি মাইনাস ইউ সমান কী হবে? এটি। তাহলে এখান থেকে বি সমান আমরা কী পাবো? ইউটা ডানে গেলে প্লাস ইউ হবে, তাহলে ইউ প্লাস এটি। একটা সূত্র প্রমাণ করা শেষ। তাহলে আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা আমাদের প্রথম সূত্র। এটা কিছুই না, ত্বরণের সূত্রকে একটু ক্যালকুলেশন করলে এটা চলে আসে। এবার আসলে আমরা 2 নম্বর সূত্র পড়ব। 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা হচ্ছে আসলে একটা সমত্বরণের সূত্র। সবগুলোই আসলে আমাদের এখানে সমত্বরণের সূত্র। অ্যান্ড 2 নম্বর সূত্রটা আমরা কীভাবে আলোচনা করব তার জন্য আমাকে একটু এক্সপ্লেন করা লাগবে। মনে করো কোনো একটা বস্তু, এই বস্তুটার আদিবেগ ইউ, শেষ বেগের মান হচ্ছে ভি। এটা আমরা বলে দিলাম, আদিবেগ ইউ, শেষ বেগের মানটা বি। এবং এখান থেকে এখানে যেতে তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস, এবং এখান থেকে এখানে যেতে তার সময় লাগছে হচ্ছে টি। তাহলে আমরা আদিবেগ জানি, শেষ বেগ জানি, তার অতিক্রান্ত দূরত্ব জানি, সময় জানি। এবার তুমি একটা কাজ করো তো ভাইয়া, এখন যেহেতু তুমি ইউ জানো, বি জানো, এস জানো, টি জানো, এখন তোমাকে যদি আমি বলি এই বস্তুটার গড় বেগ বের করো বা গড় দ্রুতি বের করো, তুমি বের করতে পারবা না? হ্যাঁ ভাইয়া, একটু আগে তো বললাম যেহেতু বস্তু সমত্বরণে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 আমরা বলতেই পারি। ওকে ফাইন। এবার আমি বললাম যে কেন ভাইয়া, তুমি তো এস এর মান আর টি এর মান জানো, জানো, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো না গড় দ্রুতি মান হচ্ছে এস বাই টি। হ্যাঁ ভাইয়া, আসলেই তো বলতে পারি। তাহলে এইটার এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই, কারণ একই সিচুয়েশন, একই বস্তু, একই অবস্থায় আমরা দুটোকে ক্যালকুলেশন করছি। তাহলে এটাকে যদি তুমি ইকুয়েশন নাম্বার 1 বলো, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 বলো, তা আমি কি বলতে পারি? 1 ও 2 হতে পাই। 1 ও 2 হতে কি পাই? এস বাই টি যে কথা, ইউ প্লাস বি বাই 2ও সেম কথা। এস বাই টি যে কথা, ইউ প্লাস বি ডিভাইড বাই 2ও সেম কথা। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি টিটাকে যদি ডানে নিয়ে যাই তাহলে এস ইকুয়ালস টু বলা যায় ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এবং এটাই হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। আর একটা সূত্র আমরা প্রমাণ করে ফেললাম, এস ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা আমাদের আরেকটা সূত্র। ওকে ফাইন, 2টা সূত্র প্রমাণ করে ফেললাম স্যার। এবার আমরা চলে আসি আমাদের 3 নম্বর আরেকটা সূত্র প্রমাণ করব। এখন 3 নাম্বার যদি আরেকটা সূত্র প্রমাণ করতে চাই, 3 নাম্বারে আমি প্রমাণ করবো হচ্ছে এই ফর্মুলাটা। এবং এই ফর্মুলা প্রমাণ করার জন্য মনে রাখবা, প্রথমটা আসছে ত্বরণ থেকে, সেকেন্ডটা আসছে গড় দ্রুতি থেকে, 3 নাম্বার আর 4 নাম্বার এদের থেকেই আসে। তাহলে আমরা একটু খেয়াল করি 3 নাম্বার আর 4 নাম্বার কেন প্রমাণ করবো, খেয়াল করো। আমাদের প্রথমে আমরা জানি এস ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখন তোমরা একটু খেয়াল করো, তোমার যে 3 নাম্বার সূত্র তুমি যেটা প্রমাণ করতে চাচ্ছ আগে সেটার দিকে তাকাও। আচ্ছা বলো তো, 3 নাম্বার সূত্রে কী আছে? এস আছে, এখানেও আমাদের এস আছে। 3 নাম্বার সূত্রে ইউ আছে, এখানেও আমাদের ইউ আছে। 3 নাম্বার সূত্রে এ আছে, এখানে আমার কোনো এ নাই, এর মানে এ মিসিং। আচ্ছা, 3 নাম্বার সূত্রে টি আছে, এখানেও আমাদের টি আছে। তাহলে আমাদের 3 নাম্বার সূত্রে যা যা আছে তার মধ্যে এটা হচ্ছে আমাদের কি মিসিং, এটা আমাদের নাই। আবার মজার ব্যাপার হচ্ছে এখানে যা যা আছে এর মধ্যে এই যে বি, এই বিটা এই সূত্রের মধ্যে নাই। তাহলে তুমি অলরেডি গেস করতে পারছো যে আমাদের এখানে এ মিসিং, আমাদের এখানে এ আছে যেটা এখানে মিসিং। এর মানে যেমনি হোক আমাকে এখানে কি আনতে হবে? এ আনতে হবে। আবার এই বি এর মান আমাদের এখানে লাগবে না। তাহলে আমরা সহজ কথায় কি বলতে পারি, আমাদের যে এখানে বিটা আছে এই বিটাকে কোনোভাবে এতে কনভার্ট করতে পারলে কাজ শেষ। এবার বলো তো, বিকে এতে কনভার্ট করার সূত্র তোমার জানা আছে কি না? অবশ্যই আছে, 1 নম্বর সূত্র, বি সমান ইউ প্লাস এটি। তাহলে আমরা এটা কাজ করি, এস ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ প্লাস বি এর জায়গায় লিখলাম ইউ প্লাস এ টি ডিভাইড বাই 2 ইন্টু টি। এবার তুমি একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি ইউ আর ইউ মিলে কত হলো? 2u। আর এদিকে পাইলাম এ টি ডিভাইড বাই 2, আর এদিকে টি। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই যে টি দ্বারা গুণ করো, তাহলে তুমি কি পাবা? 2ut প্লাস এ টি স্কোয়ার ডিভাইড বাই 2। টি দ্বারা প্রথমটাকে গুণ করলে, টি দ্বারা সেকেন্ডটাকে গুণ করলে, কারণ টি পুরোর সাথে সাথে গুণাকার আছে। এবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো? এই যে
2ut ডিভাইড বাই 2 প্লাস এটি স্কোয়ার ডিভাইড বাই 2 চলে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাস ইকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে অ্যাস ইকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আসো হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র এটা আমরা প্রমাণ করব। এটাও আমরা ঠিক সেমভাবে 2 নম্বর সূত্র থেকে প্রমাণ করতে পারবো। কীভাবে প্রমাণ করতে পারবো দেখে নেওয়া যাক। অ্যাস ইকস টু আমরা জানি ইউ প্লাস বি বাই 2, এটা 2 ইন্টু টি, এটা আমরা জানি। এখন এখান থেকে আমরা দেখি 4 নম্বর সূত্র আনবো। তোমরা আগে দেখি এটা বলো যে আমাদের কি কি লাগবে। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে বি আছে, এখানে ভি আছে, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এ নাই। এর মানে হচ্ছে আমাকে এখানে সামহাও এ আনতে হবে, এ আনতে হবে, ভালো কথা, এ আনতে হবে। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই দিকে কি আছে, এস আছে, এখানে আছে, ইউ আছে, এখানে আছে, বি আছে, এখানেও আছে, অসুবিধা নেই। কিন্তু এই টিটা কিন্তু আমাদের এখানে নাই। এর মানে আমার কি করতে হবে বলো তো, এই টিটাকে চেঞ্জ করে এ বানাইতে হবে। তাহলে আমার টিটাকে চেঞ্জ করে এ বানাইতে হবে, টিকে এতে কনভার্ট করতে হবে। এবার তোমরা বলো তো এ এবং টি এর কোনো রিলেশন তোমার জানা আছে কি না? অবশ্যই জানা আছে। ত্বরণের ফর্মুলা হচ্ছে আমরা জানি এ সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে বলা যায় টি ইকস টু বি মাইনাস ইউ বাই এ। এর মানে আমি টি এর মান বসাইলে অটোমেটিক এ চলে আসবে। তাহলে আমরা এটা কাজ করি, এস ইকস টু আমরা লিখতে পারি ইউ প্লাস বি ডিভাইড বাই 2, আর টি এর জায়গায় লিখতে পারি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এবার তুমি একটু খেয়াল করো, উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে এটাকে আমি ইউ প্লাস বিকে লিখতে পারি বি প্লাস ইউ ইন্টু, এদিকে আছে বি মাইনাস ইউ, নিচে কি আছে 2 আর এ মিলে হচ্ছে 2a। তাহলে আমি বজ্রগুণন করলে কি হবে, 2as ইকস টু বি প্লাস ইউ বি মাইনাস ইউ, কী হবে বলো তো, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2as সমান বি স্কোয়ার। তাহলে বামেরটা ডানে, ডানেরটা বামে লিখলে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা মোটামুটি বুঝলাম এই সবগুলো সূত্র আমরা শিখে ফেলেছি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এই গতির 4টা সূত্র, এই 4টা সূত্র জানতে হবে। আর প্রিভিয়াস যে নিয়ম সেখান থেকে আমি অলরেডি জানি, এগুলো সবগুলো কিন্তু মনে রাখবা, এগুলো সবগুলো কার সূত্র, সমত্বরণের সূত্র, সমত্বরণের সূত্র। এর মানে আমরা সবসময় এই সূত্রগুলো অ্যাপ্লাই করব সমত্বরণের ক্ষেত্রে। আর তুমি বলতে পারবে তাহলে সমত্বরণ যদি না হয়, যদি সমবেগ হয় তখন কি করব, ভেরি সিম্পল। আমরা এর আগে শিখেছি সমবেগের একটাই সূত্র, সেটা কি বলো তো, এস ইকস টু ভিটি। সমবেগের একটাই সূত্র এস ইকস টু ভিটি। তাহলে এই টোটাল এই 4টা সূত্র আর এই একটা সূত্র নিয়ে আমরা আমাদের পুরা জিনিসটা বা পুরা সব ধরনের গতির ম্যাথগুলো আমরা করে যাব। তবে অনেকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার এস ইকুয়াল টু বিটি কোত্থেকে আসলো। অলরেডি আমরা যখন তোমাদেরকে ব্যাগের সংখ্যা পড়াইছিলাম সেখানে আমরা এটা দেখাইছিলাম। এরপরেও অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখান থেকে কোনোভাবে এদেরকে আনা যায় কি না। অবশ্যই আনা যায়। সো আমি একটু দেখি যে কোনোভাবে আনতে পারি কি না, আমরা এখান থেকে এদেরকে একটু আনার ট্রাই করি। সরাসরি কাজ করি, তাহলে এটা মুছে এখান থেকে তোমাকে আমি এই জিনিসটা এনে দেখাচ্ছি। এখান থেকে এই জিনিসটা আমরা এনে তোমাদেরকে দেখাবো। তাহলে আসো এখান থেকে একটু ক্যালকুলেশন করি। দেখো ভাইয়া, তুমি আমাকে বলো এস ইকস টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি তুমি জানো কি না? জানো। আচ্ছা বলো তো এখানে ইউ মানে কি বলো তো, আদিবেগ, বি মানে কি, শেষ বেগ। এর মানে এটা আদিবেগ, এটা শেষ বেগ। আচ্ছা বলো তো কোনো একটা বস্তু যদি সমবেগে যায়, সমবেগে গেলে কি তার আদিবেগ আর শেষ বেগ কি আলাদা হয়? না, সমবেগের ক্ষেত্রে সবসময় বেগের মান একই। তাহলে আমি এটা কি ইউ আর এটা কি বি, দুইটা নামে ডাকতে পারবো না। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, সমবেগের ক্ষেত্রে এটা আর এটা সেম জিনিস। এর মানে এটাকে আমরা ইউ না বলে এটাকে আমরা বি নামে ডাকলাম, মানে এটা যেই বেগ এটাও সেম বেগ, সবসময় বেগের মান সেম। তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে বলো তো এস ইকস টু, বলো তো আদি বেগের মানটা কত, বি, শেষ বেগের মানটা কত, বি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে বলো তো এস ইকস টু 2b ডিভাইড বাই 2 ইন্টু টি, 2 চলে গেল, এস ইকস টু ভিটি। আর তোমাকে এত ক্যালকুলেশন করে পরীক্ষায় দেখানো লাগবে না। পরীক্ষায় তুমি সমবেগ দেখলে এস ইকস টু ভিটি হিসাব করে ম্যাথ করে ফেলবা। অতএব আমরা দেখলাম আমাদের গতির সূত্রগুলো এই 4টা, এবং তার সাথে নতুন করে অ্যাড হলো এক্সটেন্ডেড ভার্সন এস ইকস টু ভিটি। এই 4টে ইউজ করব সমত্বরণের ক্ষেত্রে, আর এই একটা ইউজ করব সমবেগের ক্ষেত্রে। এবং মজার ব্যাপার দেখো, এই 4টা সমত্বরণের ক্ষেত্রে এবং এই 4টা সবগুলোর উৎপত্তি কিন্তু একই কনসেপ্ট থেকে। যেমন দেখো আমাদের ব্যাগের ত্বরণের কনসেপ্ট থেকে এটা আসলো, এবং গড় দ্রুতির কনসেপ্ট থেকে এটা আসলো। এদের মধ্যে আবার রিলেশন আছে, যেমন দেখো এখানে যে সূত্রটা ইউজ করছি এটা সমত্বরণের জন্য ইউজ করছি, তাহলে এটা আসছে ত্বরণ থেকে, এটাও আসছে ত্বরণ থেকে। আবার
এটার থেকে এটা আসছে, এটার থেকে লাস্টেরটা আসছে। এর মানে মোটামুটি বোঝা যাচ্ছে না চারটা সূত্রের রুট কি সেম। এর মানে আমরা এই চারটা সূত্রকে চারটা সূত্র না বলে একটা সূত্র বলতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে এমন, এই চারটাকে আমি 4 রকম ভেরিয়েশন বানাইছি আমার ম্যাথ করার সুবিধার জন্য, কিন্তু এই চারটা সূত্রের মূল থিম কী বলো তো, একই। এর মানে একটা মজার ব্যাপার তুমি এখন পাবা, তুমি ম্যাথ করার সময় তোমরা অনেকেই এই কাজটা করো যে তোমরা এক এক সময় এক এক সূত্র, মানে কোন সময় কোনটা ইউজ করো টেনশনে পড়ে যাও। আরে বোকা, এই চারটা সূত্র তো সবগুলার রুট সেম। এর মানে তুমি এই সূত্র দিয়ে ম্যাথ করলে যা পাবা, এই সূত্র দিয়েও যা পাবা, এই সূত্র দিয়েও তা পাবা। হয়তো কখনো তুমি একটু বেশি ক্লিয়ার না হলে তখন এরকম হইতে পারে, তুমি একটা সূত্রের বদলে দুটো ইউজ করা লাগতে পারে, কোনো অসুবিধা নেই। মানে বইতে এক সূত্র দিয়ে করছে, তুমি 2 সূত্র দিয়ে করছো, বইতে সূত্র ওইটা দিয়ে মিলাইছে, তুমি ওইটা দিয়ে মিলাইছো, কখনোই আনসার 2 রকম আসবে না। অতএব তোমাকে আগে এটা বেশি ক্লিয়ার রাখতে হবে, আমার যখন যেটা মন চায় আমি সেটাই করব, এবং মন কি চাইবে সেটা আমাকে বুঝে নিতে হবে। সো আমরা এখন যে কাজটা করব, এই যে চারটা এই সূত্রগুলো কীভাবে তুমি ম্যাথে ব্যবহার করবা বা এগুলো দিয়ে কীভাবে ম্যাথ করবে সেটা আমরা দেখাবো। আমি স্যার আবারও তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই সবগুলো সূত্রের রুট কিন্তু কি সেম। তোমার যখন যেটা ইচ্ছা তুমি সেটা ব্যবহার করতে পারবা, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকা উচিত না। তোমাদের অনেকের একটা বদ অভ্যাস থাকে, তোমরা চিন্তা করো বই বা গাইডগুলোতে যেটা আছে একটা ম্যাথে আমি ওটা দিয়ে করবো। নো, নেভার। তুমি অনেকভাবে করবা, তোমার হচ্ছে মেইন আনসারটা আনাটা ইম্পর্টেন্ট। এবং আমি আবারও বলছি, এই সূত্রগুলো ব্যবহার করে তুমি ম্যাথ করলে কখনোই তুমি হতাশ হবা না, কারণ এই সূত্রগুলো থেকে হচ্ছে সব কিছু আসে। তো আমি আশা করছি এতটুকু তোমাকে বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, তোমাকে এখন আমি এই যে আমি একটা মুখে কথা বললাম যে যেই সূত্র ইউজ করো কোনো অসুবিধা নাই, সেটা নিয়ে আমি এখন তোমাকে একটা লেকচার দিই। মানে আমি তোমাকে এখন একটা ম্যাথ করাবো, এবং এই ম্যাথটা আমি দুইভাবে করব, একবার একভাবে চিন্তা করব, আরেকবার আরেকভাবে চিন্তা করব। তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কি বুঝাইছি বা আমার কথার মর্মটা কী। তাহলে আসো সবাই অবশ্যই প্রশ্ন লিখে ফেলবা খাতায়। লিখো, কোনো বস্তু কোনো বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, কোনো বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 4 সেকেন্ড পর 12 মিটার, মনে করো 14 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। বললাম বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। তাহলে প্রশ্ন কি বলেছি বলো তো, কোনো বস্তু 2 ms ইনভার্স 1 ব্যাগে যাত্রা শুরু করে 4 সেকেন্ড পর 14 ms ইনভার্স 1 ব্যাগ প্রাপ্ত হলো, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই ম্যাথটা আমি 2 স্টাইলে করব। প্রথমে বড় স্টাইল, এরপরে ছোটো স্টাইল। তাহলে সবাই একটু খেয়াল করো, বড় স্টাইলটাই সবার মাথায় আসে পরীক্ষায় হুট করে, কোনো অসুবিধা নেই, তোমার মাথায় যেটা আসে। পদার্থবিজ্ঞানের ম্যাথ করার নিয়ম আবারও বলছি, কি কি দেওয়া আছে, কি কি বের করতে হবে সেটা তুমি টার্গেট করে ফেলো। তাহলে প্রথমে একটা কাজ করো, তুমি কি করলা, প্রথমে তুমি প্রশ্ন থেকে দেখো, বলেছে কোনো একটা বস্তু 2 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করে। তাহলে এটা কার মান বলো তো, ইউ এর মান, আদি বেগ। এত বেগে যাত্রা শুরু করেছে, কতক্ষণ পর্যন্ত, 4 সেকেন্ড পর্যন্ত সে চলেছে, সময়ের মান 4 সেকেন্ড। এরপর তার বেগ কত হয়েছে, 14। এর মানে 4 সেকেন্ড পর তার বেগটা 14 হয়েছে, মানে শেষে তার বেগ 14 হয়েছে, এটা শেষ বেগ। তোমাকে বলছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, মানে এস এর মান কত জিজ্ঞেস করেছে। তাহলে আমি একটু লিস্ট করে দিলে আমাকে কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ইউ এর মান হচ্ছে 2 ms ইনভার্স 1, আমাকে দেওয়া আছে বি এর মান হচ্ছে 14 ms ইনভার্স 1, আমাকে দেওয়া আছে সময়ের মান হচ্ছে 4 সেকেন্ড। আমাকে বের করতে হবে এস এর মান কত। তো সাধারণত আমরা যে 4টা সূত্র ব্যবহার করি, 4টা সূত্র এখানে লিখে দিচ্ছি। বি সমান ইউ প্লাস এটি, এরপর হচ্ছে আমাদের এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপরে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র ব্যবহার করব। তখন তোমরা কিছুদিন পরে ম্যাথ করতে করতে দেখবা আমরা সবচেয়ে বেশি দূরত্ব বের করার সূত্র ব্যবহার করি 3 নাম্বারটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা খুব বেশি ইউজ করি। এমন না যে এটা ইউজ করতে আমরা বাধ্য, যে কোনোটা ইউজ করতে পারি। তো আমি সেম কাজটা করব, আমরা স্রোতের তালে গা ভাসাবো। তাহলে আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করব। এখন
আমি চিন্তা করলাম ম্যাথ এভাবেই চিন্তা করতে হয় যে আমি এস এর মান বের করব। সো এস এর মান বের করার জন্য আমি কোন সূত্র ইউজ করব? এস এর মান বের করার জন্য হচ্ছে আমি স্যার এই যে একটা সূত্র ইউজ করব, এস ইকস্ট হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার তুমি একটু দেখতে হবে তুমি কার মান বের করবা? এস এর মান। সব কি দেওয়া আছে একটু দেখি। ইউ এর মান দেওয়া আছে, ওকে ফাইন। টি এর মান দেওয়া আছে, ফাইন। টি এর মান দেওয়া আছে, কিন্তু স্যার আপনি তো এর মান জানেন না। কোনো অসুবিধা নাই, এটাই পদার্থবিজ্ঞান, কোনো অসুবিধা নেই। প্রশ্ন দিয়েছে মানে উত্তর হয়ে যাবে। তাহলে তুমি এসের ফর্মুলা ইউজ করতে গিয়ে দেখলা যে ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলবে না, আগে চেক করবা। দেখলা যে তুমি এখানে সব কিছুর মান জানো। যদি তুমি এ এর মানও জানতা, বসাই দিলে আনসার শেষ। যেহেতু তুমি এ এর মান জানো না, এখন তোমার কাজ হচ্ছে হ্যাঁ তুমি এটা দিয়ে করবা মানে এটা দিয়েই করবা, কিন্তু তোমাকে আগে কার মান জানতে হবে? এ এর মান জানতে হবে। তাহলে এ এর মানটা তুমি কোত্থেকে জানবা? এবার দেখো আমি এখন নতুন এটা টার্গেট করলাম, আমার এ এর মানটা কত। এখন আমাকে বলো তো এ এর মান বের করার জন্য কী কী দেওয়া আছে? ইউবিটি এর মান। এবার তুমি বলো এ এর মান বের করার সূত্র তোমার কাছে জানা আছে কি না? অবশ্যই আছে। আমরা জানি ত্বরণ বের করার সূত্র হচ্ছে এ সমান বি মাইনাস ইউ বাই টি। এখন আমার এখানে দেখো ইউ এর মান, ইউ এর মান, বি এর মান, টি এর মান সবই আমার জানা আছে। যদি জানা না থাকতো তখন আমি চিন্তা করতাম কার মান জানা নাই, তার জন্য কোন সূত্র। মানে পদার্থবিজ্ঞানের ম্যাথগুলো তুমি এভাবেই করবা। প্রথমে চিন্তা করবা কী কী দেওয়া আছে, আমার কী বের করতে হবে, ওকে এটা বের করতে হবে। ওটা বের করার জন্য কোন সূত্র ইউজ করবো? এই সূত্র ইউজ করবো। সূত্রের সব যদি জানি মান বসে আনসার শেষ। যদি আমি দেখি না আমি এই সূত্র ইউজ করবো, কিন্তু এই সূত্রের মধ্যে একজন আছে যার মান আমি জানি না, তাহলে ওই তার মান জানার জন্য কোন সূত্র ইউজ করবো? ওই আরেকটা সূত্র ইউজ করবো। ওই সূত্রের মধ্যে সব মান জানা আছে কিনা, যদি থাকে ওকে ফাইন করে ফেলবো, যদি না থাকে যেটা জানা নেই সেটা করার জন্য আরেকটা সূত্র ইউজ করবো। মানে তুমি খালি সূত্রের পর সূত্র ইউজ করতে থাকবা। এভাবে কখনো মুখস্থ করবা না শুরুতে এটা এরপরে এটা, তুমি নিজে নিজে বুঝে নিবা কখন কোন সূত্র ব্যবহার করতে হয়। তাহলে আসো আমি প্রথমে কোন সূত্র ব্যবহার করতে হবে। দেখো এটা কিন্তু মুখস্থ করলে হবে না, প্রথমে এ বের করতে হবে না। কেন আমি এ বের করছি? আমার টার্গেট তো এস বের করা। এস বের করতে গেলে আমি এ নিয়ে ঝামেলায় পড়ি, ওই জন্য আমি প্রথমে এ বের করবো। তাহলে আমি যদি এর মান বের করি ভাই, তাহলে একটু খেয়াল করো। আমার এখানে বি এর মান হচ্ছে 14 মাইনাস এর মান হচ্ছে 2, তাহলে এরপরে টি এর মান আমরা কত পাইলাম? 4। তাহলে আমরা এখানে পাবো 14 থেকে 2 গেলে 12, 12 ডিভাইড বাই 4 মান হচ্ছে 3। তাহলে 3 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমার ত্বরণের মান। তাহলে আমরা ত্বরণের মান কত পাইলাম স্যার? 3 পাইলাম। এবার স্যার এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তো তুমি ত্বরণ জানো, তাহলে এবার তুমি এখন এর মান জানো, অতএব এটা ব্যবহার করতে আর কোনো আপত্তি নেই। অলরেডি ত্বরণ জানছি, সেটা বসাবো। ইউ এর মান কত? ইউ এর মান 2। টি এর মান কত? টি এর মান 4 প্লাস হাফ অফ এর মান কত? 3। টি এর মান কত? 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? 4 দুগুণে 8। আর এইদিকে হচ্ছে আমাদের 2 আর 2 কাটাকাটি করলে এখানে 2 দুগুণ 4 হয়, 4 আর 2 কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6। তাহলে 8 6 কত পেলাম? 14। যেহেতু এস এর মান একক হবে মিটার, এর মানে তোমার মেইন টার্গেট ছিল হচ্ছে এস এর মান বের করা, এবং তুমি সেই এস এর মান আনসার হিসেবে পেয়ে গেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে এস এর মান আমি আনসার হিসেবে পাইছি, দ্যাটস ট্রু, কিন্তু এর মাঝখানে যদি কিছু বের করা লাগে আমি করব। এটা আমার আনসার না, এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আমি হেল্প পাওয়ার জন্য এটা করেছি, এবং আমার আনসার হবে 14 মিটার। এবার দেখো তুমি তো ম্যাথটা এভাবে করেছো, কারণ তোমার মাথায় এটাই আসছে। আরেকজনের মাথায় আসছে হচ্ছে আমি তো এস বের করা সূত্র আরেকটা জানি, তার মাথায় এটা আসে নাই, তার মাথায় সূত্র আসছে এটা। তাহলে তার মাথায় সূত্র কোনটা আসছে? এস ইকোয়াস টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। সব সূত্র কিন্তু একই জায়গাতে আসছে, অতএব প্যারা নেই। এখন ইউ এর মান আমি জানি, বি এর মান আমি জানি, টি এর মান আমি জানি, তো সবই যদি জানি তাহলে কি আর কারো মান বের করতে হবে না? তাহলে এদের মান বসে দিলে আনসার শেষ। তাহলে আমি এদের মান বসে দিলে কী পাচ্ছি? ইউ এর মান 2, বি এর মান 14 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান 4। তাহলে আমরা এখানে বলতে পারি 2 দুগুণে 4, 14 আর 2 মিলে 14। আমরা এখান থেকে বলতে পারবো টি এর মান 4, হ্যাঁ 14 আর 2 মিলে হচ্ছে আমাদের কত? 16। তাহলে 16 দুগুণ হচ্ছে আমাদের 32 মিটার। ও সরি, আমরা তো এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। এখানে তো আমার টি এর মানটা 4 হবে, হ্যাঁ আমি এখানে 2 বসাইছি 4। তাহলে এটা 4 স্কোয়ার মান হচ্ছে 4 স্কোয়ার মান হচ্ছে 16, 16 বাই 2 মান হচ্ছে 8, 3 আর 24। তাহলে এখানে আসবে হচ্ছে 24 মিটার। তাহলে 24 আর 8 করলে আমরা পাবো হচ্ছে 22 মিটার, সরি, তাহলে এখানে 22 মিটার পাবো। এবার এখানে আসো ভাইয়া, আমরা এখানে আসি। এই জায়গায় তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে যেটা পাচ্ছি, সরি 22 কেমনে, 24 আর 8 তো 32, তাহলে এখানেও 32 পেলাম, এখানেও 32 পেলাম। কখনো উল্টাপাল্টা পাওয়ার কোনো চান্সই নেই। আমি রিলি সরি। তো আমাদের দেখলাম কেউ একজন এভাবে চিন্তা করলো ম্যাথ মিলেছে, কেউ এভাবে চিন্তা করছে তাও ম্যাথ মিলেছে। হয়তো দেখা গেল
এভাবে যে চিন্তা করেছে তার ম্যাথ অনেক অল্প সময়ে তাড়াতাড়ি মিলে গেছে, এভাবে যে করেছে তার ম্যাথটা একটু লেন্দি হয়েছে কিন্তু ম্যাথ মিলেছে। অর্থাৎ তোমার টেনশন করার দরকার নেই, তুমি শিওর থাকো যে ম্যাথ মিলবে, একটু বড় আর ছোটো হবে, দ্যাটস আর কিচ্ছু না। এভাবে করলে তুমি 3-3 পাবা, এভাবে করলে তুমি 3-3 পাবা, অর্থাৎ তোমার কোনো কিছুতেই প্যারা নিতে হবে না, অ্যান্ড এটার নামই ফিজিক্স। এবার আসো, আমরা অলরেডি বুঝলাম, তাহলে তোমাকে আমি একটু মানসিক প্রস্তুতি দিলাম, সেটা হচ্ছে তুমি সব সময় তাহলে যে কাজটা করবা তোমার মতো করে তুমি ম্যাথ করতে পারবা। আমি তোমাকে ম্যাথ করাবো, ডেটস ফাইন, কিন্তু কথা হচ্ছে আমি যে সূত্র দিয়ে করাবো তুমি সেটা না দিয়ে অন্য দিকটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। মাথায় যদি কখনো অন্য সূত্র আসে আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজে করার ট্রাই করবা, করে দেখবা, তখন না মিলে দেবে আমার বলবা। তাহলে আমরা আসি, আমরা এবার চলে যাই আরও কিছু ম্যাথ করবো। হ্যাঁ, আমরা আরও কিছু ম্যাথ তোমাকে আজকে প্র্যাকটিস করে করে দেখাবো। আসো, এখন আমরা তোমাকে কিছু কিছু ম্যাথ দেখাই, আস্তে আস্তে আমরা ম্যাথ এক্সপার্ট হয়ে যাব। এবং আমি তোমাকে যে কাজটা করবো ভাই, সোজা কথা, যত ধরনের ম্যাথ পরীক্ষার জন্য লাগে সব ধরনের ম্যাথ আমি তোমাকে করাই দিব। সব ম্যাথ করাই দিব না, সব ধরন করাই দিব। মানে তুমি আমার ক্লাস করে হয়তো তুমি 100টা ম্যাথ করছো, কিন্তু 1000 ম্যাথ তুমি নিজে নিজে পারবা, সেটার বেসমেন্ট দাঁড় কারণই হচ্ছে আমার কাজ। 1000টা ম্যাথ তোমার বসে বসে করাই দিলে হুদা কোনো কাজে লাগবে না। তোমাকে আমি এমনভাবে ম্যাথ করাবো, বেসিক ক্লিয়ার করব, যাতে তুমি নিজে নিজে যে কোনো ম্যাথ করতে পারো। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই চিন্তা করো যে আমি সব করাই দিব, আমার কাছে পরি কোনো লাভ নেই ভাইয়া। তোমাকে কষ্ট করতে হবে, তোমার ব্রেনকে খাটাইতে হবে, তাইলে তুমি পরীক্ষা ভালো করতে পারবা। আর জীবনে পরীক্ষা কমন পাবা ফিজিক্সে, জীবনেও না। ফিজিক্সে কখনোই কমন পাওয়া যায় না। ফিজিক্সে কমন পাওয়া যায় হচ্ছে বেসিক, মানে তোমার যে বেসিকটা, ওই বেসিকটা ক্লিয়ার, তাহলে তুমি ফিজিক্সে যে কোনো ম্যাথ করতে পারবা। আসো, আমি কিছু ম্যাথ তোমার জন্য এখানে লিস্ট করে রাখছি, আমি সেই ম্যাথগুলো তোমাকে একটা একটা করাবো। সো প্রথম তাহলে একটা ম্যাথ তো আমি করাইলাম, 1 নম্বর ম্যাথ। এবার 2 নম্বরে আরেকটা ম্যাথ করাই। এটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে 72, তোমরা প্রশ্ন লিখে ফেলবা। 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে চলন্ত, এত বেগে চলন্ত একটি গাড়িতে, এত বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবত, 6 সেকেন্ড যাবত, 6 সেকেন্ড যাবত 1.5 ms ইনভার্স 2, 1.5 ms ইনভার্স 2 ত্বরণ, 1.5 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। ত্বরণ প্রয়োগ করা, ত্বরণ প্রয়োগ করা হলে গাড়ির, ত্বরণ প্রয়োগ করা হলে গাড়ির শেষ বেগ কত, গাড়ির শেষ বেগ কত। এরপর প্রশ্ন করেছে ত্বরণকালে, ত্বরণকালে গাড়িটি, ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে। স্যার আসো আমরা একটু দেখি কিভাবে ম্যাথটা করব। আমি আবারও বলেছি, পদার্থবিজ্ঞানের ম্যাথ সলভ করার একটাই নিয়ম, কী কী দেওয়া আছে, কী কী বের করতে হবে, লিস্ট করে ফেলবো। আসো আমরা লিস্ট করা শুরু করি। আমি আগে একটু প্রশ্নটা পড়ি। বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি। একক নিয়ে তোমার প্যারা নেওয়ার দরকার নেই, যা করার আমি করব। তুমি চিন্তা করো, এত বেগে চলন্ত একটি গাড়ি, এর মানে যেই গাড়িটা এত বেগে চলতেছে। আচ্ছা ভালো কথা, 6 সেকেন্ড যাবৎ এত ত্বরণ প্রয়োগ করা হলো, এর মানে একটা গাড়ি এত বেগে চলতেছিল। এখন আমি ওই গাড়িতে কি করছি, 6 সেকেন্ড ধরে এত ত্বরণ দিছি। আচ্ছা আমি যখন ত্বরণ দিব তখন কি গাড়ির বেগ আর আগের মতো থাকবে? অবশ্যই না। ত্বরণ দিছি মানে হচ্ছে তার বেগটা এত থেকে আস্তে আস্তে অবশ্যই বাড়তে থাকবে। এর মানে যেহেতু আমি গাড়িতে একটা ত্বরণ দিয়েছি, ত্বরণ দেওয়ার আগে গাড়ির বেগ এত ছিল, ত্বরণ দেওয়ার পর তো গাড়ির বেগ আর এত থাকবে না। তাহলে এটা কি তুমি শুধু বেগ বলবা নাকি আদি বেগ বলবা? অবশ্যই এটা হচ্ছে আমাদের আদি বেগ। এই 6 সেকেন্ড মান হচ্ছে টি এর মান, ত্বরণ দিয়েছি মানে হচ্ছে এ এর মান। আচ্ছা এবার বলছে গাড়িটির শেষ বেগ কত, এর মানে শেষ বেগের মান জিজ্ঞেস করেছে। ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, এর মানে এস এর মান জিজ্ঞেস করেছে। তাহলে আমি একটু লিস্ট করে ফেলি। প্রথমে আসি আদিবেগ। তাহলে আমাদের আদিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কিলোমিটার পার আওয়ার থাকলে তুমি ম্যাথ করতে পারবা না। পারবা না মিনস হচ্ছে সবাইকে এস এককে করাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে আমরা জানি ব্যাগের একক কী, মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে না? নিব। কীভাবে নিব দেখো। আচ্ছা 72 কিলোমিটার পার আওয়ার মানে কি 1/আওয়ার, এর মানে আমি নিচে আওয়ার লিখলাম। তাহলে বলো তো, তোমরা বলো, উপরে আছে কিলোমিটার, তুমি কি ইউ এর জন্য কিলোমিটার চাও নাকি মিটার চাও? মিটার। তাহলে বলো তো কিলোমিটারকে কী করলে মিটারে যায়? 1000 দ্বারা গুণ করলে। ভেরি সিম্পল। তাহলে আমরা এই 72কে 1000 দ্বারা যখন গুণ করব তখন সেটা মিটার হয়ে যাবে। আচ্ছা ভালো কথা। নিচে হচ্ছে আওয়ার, আওয়ার মানে ঘন্টা,
কিন্তু তুমি তো চাও সেকেন্ড, তাহলে বলো তো এখানে কিচ্ছু নাই, মানে হচ্ছে 1 আছে, 1 আওয়ার। আচ্ছা বলো তো তুমি চাও সেকেন্ড, তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিবা। 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 × 60 মানে হচ্ছে 3600 এত সেকেন্ড। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, আজকের পর থেকে এবার ভেঙে করার দরকার নেই। তুমি পরীক্ষায় ইউ এর মান যখন দেওয়া থাকবে তুমি কি করবা, কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকলে তাকে 1000 দ্বারা ভাগ করবা, 3600 দ্বারা, 1000 দ্বারা গুণ করবা, 3600 দ্বারা ভাগ করবা। এটা মুখস্থ করে ফেলবা। 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ, 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ, 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ। তাহলে আমি 1000 দ্বারা গুণ 3600 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে আমরা পাবো 20 ms/1। তাহলে আমি ক্যালকুলেটারে করে দেখি, আমার আছে কত, 72। যেমন পরীক্ষা আমি করতেছি 72, তাহলে 72 × 1000 / 3600 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 20, এর মানে আনসার হচ্ছে 20। তবে একটা মজার ব্যাপার দেখাই, যদি কখনও তোমার এমসিকিউতে আসে, এমসিকিউতে যদি আসে তুমি আরও সহজে করবা। কিভাবে সহজে করবা? মনে রাখবা কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড আসে। দেখো আমি এখানে 1000 দ্বারা গুণ করছি, আবার 3600 দ্বারা ভাগ করছি। তো আমি যদি এমসিকিউতে এই ধরনের ম্যাথ পাই, আমি কি করব, 72কে ডাইরেক্ট 3.6 দ্বারা ভাগ করবো, আবারও সেম আনসার পাইলাম আমাদের 20। সো মাথায় রাখবা আমাদের এমসিকিউতে আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 3.6 দ্বারা ভাগ করব। অনেকে বলতে পারে এটা করলে না হয় 1 সেকেন্ড বাঁচবে, 1 সেকেন্ডও পরীক্ষার হলে ইম্পর্টেন্ট। সো মাথায় রাখবা আমরা এমসিকিউর ক্ষেত্রে 3.6 দ্বারা ভাগ করবো। লিখিত পরীক্ষা সেটা পারবো না, লিখিত পরীক্ষা 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি ইউ এর মান 20 ms/1 এটা ধরে আমি ম্যাথ করব। এরপরে কী বলা আছে, 6 সেকেন্ড যাবত, এর মানে টি এর মান 6 সেকেন্ড। কী করেছি, ত্বরণ প্রয়োগ করেছি, এর মান হচ্ছে 1.5 ms/2, এই পরিমাণ ত্বরণ আমি প্রয়োগ করেছি। এবার আমাকে বলেছে করা হলে গাড়ির শেষ বেগ কত, এই গাড়ির শেষ বেগ v সমান কত জিজ্ঞেস করেছে, ভালো কথা। এরপর তোমাকে বলেছে ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, এর মানে এস এর মান তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা একটা আসি। প্রথমে তুমি একটু খেয়াল করো, এই যে আমার আদিবেগ, ত্বরণ, সময় আর শেষ বেগ আমি বের করতে চাই, এই চারজনকে নিয়ে কোনো সূত্র আছে কি না তুমি একটু খেয়াল করলে দেখবা আমাদের প্রথম সূত্রের মধ্যে বি ইউ এ টি এরাই আছে। এর মানে এই সূত্র দিয়েই আমি কার মান বের করতে পারবো, বি এর মান বের করতে পারবো। তাহলে আমি প্রথমে যে কাজটা করি, আমরা বলতে পারবো ভি সমান ইউ প্লাস এটি। তাহলে বি সমান ইউ এর মানটা কত ভাইয়া বলো তো, 20। মানে তুমি সূত্র যে কোনোটা সিলেক্ট করতে পারবা, তবে তুমি তো স্বাভাবিক চেষ্টা করবা যেই সূত্রের বিভিন্ন তথ্য তোমার জানা আছে। যেমন আমি দেখতেছি এই সূত্রের মধ্যে ডাইরেক্ট সবগুলো তথ্য জানা আছে, তাহলে আমি কেন এটা ইউজ করবো না। এবার আসো বি, তাহলে ইউ এর মান হচ্ছে 20, এর মান কত, এর মান হচ্ছে 1.5, টি এর মান কত 6। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 6 × 1.5 মানে হচ্ছে 1.5 × 2 3 আর 3 থেকে 9, 20 আর 9, তাহলে আমরা পাবো হচ্ছে 29 মিটার পার সেকেন্ড। একটু ক্যালকুলেশন দেখবা, তাও বাজি অনলাইন ক্লাস তো চেক করে দেখা ভালো। 20 + 1.5 × 6 ক্যালকুলেশন করলে পাবো 29। তাহলে আমরা ব্যাগের মান পাবো 29 ms/1। একটা ম্যাথ শেষ। আমাকে প্রথম প্রশ্ন করেছিল ব্যাগের মান কত, ম্যাথ করা শেষ। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। এবার বলছে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে এস এর মান আমি বের করব। এবার এস এর মান বের করার জন্য কোন সূত্র ইউজ করবো, আমার ইচ্ছা। যেমন আমি সব করতে পারি, আমি কতগুলো করতে পারি তোমার দেখাচ্ছি। যেমন প্রথমে আমি এস এর মান বের করার জন্য এই সূত্র ইউজ করব, S = U + B / 2 × T। বলো তো কেন এটা ইউজ করলাম, ইউ এর মান আমি জানি, বি এর মান আমি জানি, টি এর মানও আমি জানি। তাহলে ইউ এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে এই মাত্র বের করলাম 29 / 2 × টি এর মান 6। ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখো, 20 + 29 / 2 × 6 147, 147 মিটার পাচ্ছি, আনসার শেষ করলাম। আরেকজনে বললো যে না স্যার আমার মাথায় এটা আসে নাই। কী আছে তোমার মাথায়, তোমার মাথায় আছে S = UT + ½ AT²। তাহলে ইউ এর মান তুমি জানো 20, টি এর মান তুমি জানো 6, হাফ অফ এ এর মান তুমি জানো হচ্ছে 1.5, টি এর মান তুমি জানো 6। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি বলো তো, ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 20 × 6 প্লাস আমরা বলতে পারবো 0.5 মানে হচ্ছে হাফ × 1.5 × T² মানে হচ্ছে 6²। ক্যালকুলেশন করলে আমরা আনসার পাচ্ছি আবার দেখো 147। এর মানে দেখো আগের বারও 147, এবারও 147, কোনো অসুবিধা নেই, আমি এটা দিয়ে করতে পারি। আরেকজনে আসে আমার বললো যে ভাইয়া আমি কি লাস্টের সূত্রটা ইউজ করতে পারবো,
অনেকে মনে করে যে ভাইয়া এস তো এস বের করার সূত্র তো এই দুইটা। আরে বোকা, এটা সূত্রের ফরম্যাট। যেখানে এস আছে সেখান থেকে তুমি এস বের করতে পারবা। যেমন এই সূত্রের মধ্যে একটা এস আছে না, এই যে 2as, এর মানে এখান থেকে তো চাইলে আমি এসের মানটা বের করতে পারবো। তাহলে আমি লাস্ট সূত্রটা ইউজ করি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এবার তুমি আমাকে বলো তো এখান থেকে আমি কার মান বের করবো বলো তো? এখান থেকে আমি এস এর মান বের করবো। তার আগে আমি একটা কাজ করি, আমি সবার মান জানি কিনা একটু দেখি। বলো, শেষ বেগের মান আমরা জানি কিনা? জানি। আদি বেগ জানি, ত্বরণের মান জানি, এর মানে এটা ব্যবহার করা যাবে। তাহলে আমি এখান থেকে এস বের করতে হলে কী করতে পারবো? 2as ইকস টু কত বলা যায়? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এস সমান কী বলা যায়? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 আছে। তাহলে বি এর মানটা কত বলো তো? বি এর মানটা হচ্ছে ভাইয়া এই যে এখানে বের করছি 29। তাহলে আমাদের 29 স্কোয়ার মাইনাস ইউ এর মান 20 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এর মান 1.5। আবারও যদি আমি ক্যালকুলেশন করি সেম অ্যান্সার আসবে। এরপর আমি শিওরের জন্য ক্যালকুলেশন করে তোমাকে দেখাচ্ছি। 29 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.5, আবারও আমার 147 আসছে। তাহলে আমরা বলতে পারি এখানেও আমাদের আনসার আসছে এস এর মান 147 মিটার। এর মানে তুমি এখান থেকে কী শিখলা বলো তো ভাইয়া? এখান থেকে যেটা শিখলা যে সূত্রগুলো সবগুলো ইন্টার রিলেটেড, তুমি ইচ্ছা মতো যখন যেটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারবা। তোমার টার্গেট একটাই, কী দেওয়া আছে, কী বের করতে হবে সেটা নিয়ে একটু করে অ্যানালাইসিস করা। যদি এটা করতে পারি তাহলে আমাদের আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আসেন স্যার, আমরা আরেকটু সামনের দিকে আগাবো। আমরা তো মোটামুটি কিছু ম্যাথ করলাম, আরও কিছু ম্যাথ করি। হ্যাঁ, আরও কিছু ম্যাথ করি। তোমরা বিরক্ত হওয়ার কিছু নাই। বুঝলে আসলে পড়াশোনা, ফিজিক্স যখন বুঝবা তখন বিরক্ত লাগবে না, না বুঝলে বিরক্ত লাগবে। আর যদি আমার ক্লাস না বুঝো তাহলে তো আমার এখানে শুধু শুধু বসে থাকবে না, অবশ্যই যেখানে বুঝো সেখানেই যাবা, তাই না? সবাই চেষ্টা করে তোমাকে খুব ভালো পড়াইতে। এখন তুমি কার পড়াটা খুব ভালো বুঝো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার আসি আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে সলভ করাই। তাহলে আমরা আরেকটা প্রশ্ন তোমার জন্য লিখে ফেলি, অলরেডি আমরা যা করেছি তার থেকে। দেখো, তাহলে আরেকটা প্রশ্ন যদি আমি লিখি, প্রশ্নটা হচ্ছে এরকম, বলা হচ্ছে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে লিখে ফেলো, স্থির অবস্থান থেকে একটি ট্রেন, স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 ms ইনভার্স টু সুষম ত্বরণে, 10 ms ইনভার্স টু সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? কত বেগে অতিক্রম করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তাহলে আসো আমরা একটু তোমাকে জিনিসগুলো বোঝানোর ট্রাই করি। স্থির অবস্থান থেকে, দ্যাট মিন্স শুরুতে সেই স্থির ছিল, তাহলে আদিবেগের মান কত বলো তো? 0। একটা ট্রেন কি করতেছে? এত সুষম ত্বরণে চলার সময়, এর মানে ত্বরণের মান দেওয়া আছে 10 ms ইনভার্স টু। চলার সময় সে কি করছে? 125 মিটার দূরে, মানে হচ্ছে দূরত্ব হচ্ছে 125 মিটার অবস্থিত একটি পোস্টকে সে কত বেগে অতিক্রম করবে। তাহলে মনে করো আমাদের এখানে একটা ট্রেন আছে, এই জায়গায় একটা ট্রেন আছে। হ্যাঁ, আগে লজিকটা বুঝো। এই ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করবে, সে যেখানে আছে এখান থেকে ঠিক 125 মিটার দূরে এখানে একটা পোস্ট আছে। তাহলে এই যে এখানে একটা পোস্ট আছে, এই পোস্টটাকে এই ট্রেনটা কত বেগে অতিক্রম করবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এটা বলতে পারি, আমরা আগে একটু তথ্যগুলো জেনে নিই। স্থির অবস্থান থেকে মানে আদিবেগের মান হচ্ছে 0, এরপর 0 ms ইনভার্স 1। এবার বলেছে কি একটি ট্রেন এত সুষম ত্বরণে, এর মানে ত্বরণের মান হচ্ছে 10 ms ইনভার্স 2। এত সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরে, এর মানে এস এর মান 125 মিটার। মনে রাখবা, পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো যদি কখনো প্রপারলি বুঝতে না পারো, মাস্ট চিত্র আঁকবা। চিত্র আঁকলে ম্যাথ অর্ধেক শেষ হয়ে যায়। মানে যেখানে চিত্র আঁকা ছাড়া করে ফেলতে পারতেছো ওকে, বাট যেখানে দেখবা যে একটু কমপ্লেক্স লাগতেছে চিত্র আঁকবা, খুব ইজি হয়ে যাবে। চিত্র তুমি খাতায় আঁকাটা ইম্পর্টেন্ট না, রাফে আঁকবা। তাহলে এস এর মান 125 কত বেগে অতিক্রম করবে, বি এর মানটা কত। এর মানে তুমি আগে সিনারিওটা বোঝার ট্রাই করো। এখান থেকে একটা ট্রেন এখানে আসে, সে দেখলো 125 মিটার দূরে এখানে একটা পোস্ট আছে।
এখন সে এখান থেকে স্থির ছিল, এর মানে আদিবেগের মান হচ্ছে 0। এখান থেকে সে ত্বরণী যাত্রা শুরু করলো, যেহেতু ত্বরণী যাত্রা শুরু করলো তার বেগটা আস্তে আস্তে বাড়বে। তাহলে এখানে একটা বেগের মান থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। এবার বেগের মান বাড়তে বাড়তে যখন সে এই ফোর্সটাকে অতিক্রম করে চলে যাচ্ছে, ওই মোমেন্টে তার বেগের মানটা কত আমরা সেটা বের করতে বলেছি। এর মানে ব্যাপারটা এরকম, এখান থেকে 125 মিটার দূরে থাকা অবস্থায় তার বেগটা কত ছিল, এই জায়গায় বেগের মানটা তোমাকে বের করতে হবে। তাহলে ভেরি সিম্পল, সব দেওয়া আছে, ইউ আছে, এ আছে, এস আছে, বি এর মান বের করতে বলেছে। তো আমি এখন তো আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাচ্ছি, এবার আমরা প্র্যাকটিস করলে নিজেরাই বুঝবো কোন সূত্র ইউজ করা সবচেয়ে বেস্ট। তো তুমি বলো ইউএএস, এই সবগুলো থেকে বি বের করা, মানে ইউএএসবি, এই চারটা দিয়ে সূত্র কোনটা আছে, ইউএএসবি মানে 4 নাম্বারটা। এর মানে 4 নাম্বারটা দিয়ে করলে ডাইরেক্ট ম্যাথ মিলে যাবে। অবশ্যই আমরা ট্রাই করবো ডাইরেক্ট ম্যাথ মিলানোর। তো এবার আসো, তাহলে আমরা সূত্র লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমার টার্গেট কার মান বের করা, ভি এর মান। তাহলে ভি সমান কি বলা যায়, √ ইউ স্কোয়ার প্লাস 2as। এবার আমরা এখান থেকে বলতে পারবো ভি সমান √ ইউ স্কোয়ার। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে ভাইয়া আপনি স্কোয়ার তুলে এদিকে প্লাস মাইনাস দেন না কেন? দেখো আমি প্লাস মাইনাস দিনে এই কারণে, আমরা তো এখান থেকে ব্যাগের মান 0 ছিল, এরপর তার ব্যাগের মানটা আস্তে আস্তে বাড়বে। আচ্ছা ব্যাগের মান বাড়তে বাড়তে কি কখনো মাইনাস হইতে পারবে না? ব্যাগের মান বাড়তে বাড়তে তো ভাইয়া প্লাস হবে, ব্যাগের মান বাড়তে বাড়তে মাইনাস কেমনে হবে? আর ব্যাগের মান মাইনাস মানে কি, এটাও তোমাকে বুঝতে হবে। ব্যাগের মান প্লাস মানে সে সামনের দিকে যাচ্ছে, ব্যাগের মান মাইনাস মানে সে পিছনের দিকে যাচ্ছে। যেমন মনে করো আমার ব্যাগ 2 ms ইনভার্স 1, এর মানে এটা 2 ms ইনভার্স 1। আমি হুট করে আবার পিছনে আসা শুরু করলাম, এটা হচ্ছে -2 ms ইনভার্স 1। এর মানে প্রথমটাকে প্লাস ধরলে পরেরটাকে মাইনাস ধরতে হবে, একদিকে প্লাস হলে অন্যদিকে মাইনাস। সো ব্যাপারটা হচ্ছে এটা, আমাদের এখানে ব্যাগের মানটা কখনো নেগেটিভই আসবে না, যার কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি না। তাহলে আসো, ইউ এর মানটা 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মানটা 10 আর এস এর মানটা হচ্ছে 125। তাহলে ক্যালকুলেশন করলে, আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি হচ্ছে √ 2 ইন্টু 10 ইন্টু 125, আমরা পাচ্ছি হচ্ছে 50। তাহলে 50 ms ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের শেষ বেগের মান, বা সরি শেষ বেগ বলতেছি, আমাদের ফোর্সকে অতিক্রম করার সময় যে বেগের মান, ওই বেগের মানটা হচ্ছে এটা। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এবার আসো আরেকটু সামনের দিকে যাই, আরও ম্যাথ করবো আমরা, হ্যাঁ আরও ম্যাথ করবো। এবার আসি নেক্সট, এবার আমরা অলরেডি 3টা ম্যাথ করে ফেলেছি, এবার 4 নাম্বার একটা ম্যাথ করবো। হ্যাঁ আস্তে আস্তে আমরা ম্যাথগুলো একটু ডিপ লেভেলের ম্যাথের দিকে যাব, তোমরা টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে তোমাদেরকে আমরা সব ধরনের ম্যাথের সাথে খাপ খাইয়ে ফেলবো, তখন তুমি দেখবা যে এগুলো কত বেশি ইজি আসলে। এখন আমরা আসি একটু সামনের দিকে আগে। তো সামনের দিকে আগালে কী পাচ্ছি ভাই খেয়াল করো। এবার প্রশ্নটা সবাই একটু লিখে ফেলো। প্রশ্ন হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার বেগে, এত বেগে চলন্ত, এত বেগে চলন্ত একজন গাড়ির চালক, একজন গাড়ির চালক, একজন গাড়ির চালক 46 মিটার দূরে, 46 মিটার দূরে একজন, 46 মিটার দূরে একজন পথচারীকে, একজন পথচারীকে দেখতে পেলেন, একজন পথচারীকে দেখতে পেলেন। আচ্ছা ভালো কথা। তাহলে 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং কি করলেন, সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। আচ্ছা এবার বলা হলো এতে গাড়িটি, এতে এতে গাড়িটি, এতে গাড়িটি পথচারীর, এতে গাড়িটি, এতে গাড়িটি পথচারীর, পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল, 1 মিটার সামনে এসে থেমে গেল। আচ্ছা 1 মিটার সামনে এসে থেমে গেল। বলা হচ্ছে গাড়িটির ত্বরণ কত, গাড়িটির ত্বরণ, এবং এবং ব্রেক চাপার, ব্রেক চাপার পর গাড়ি থামাতে, গাড়ি থামাতে কত সময় লেগেছিল, কত সময় লেগেছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আসি স্যার, তাহলে আমরা ম্যাথ করা শুরু করি। আমাকে কি বলেছে, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক, এর মানে গাড়িটা এত বেগে চলতেছিল, ওকে ফাইন, একটা নির্দিষ্ট বেগে। 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন,
আমি গাড়ি চালাচ্ছি এত ব্যাগে আরামসে, আমি দেখলাম আমার থেকে ঠিক 46 মিটার দূরে একজন পথচারী হয়তো রাস্তা পের হচ্ছে। এবার উনাকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, কারণ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে সাথে সাথে উনি ব্রেক দিলেন, গাড়ি ব্রেক দিলেন, উনাকে দেখার সাথে সাথে ব্রেক দিলেন। এর মানে বলো তো, পথচারী যেখানে দাঁড়ায় আছে, মনে করো এখানে হচ্ছে পথচারী, এখানে পথচারী রাস্তা ক্রস করছে, পথচারী রাস্তা ক্রস করছে। এই যে পথচারী রাস্তা ক্রস করছে, এই পথচারী থেকে কতটুকু দূরে? 46 মিটার, 46 মিটার দূরে কিন্তু আমার গাড়িটা আছে, এখানেই আমাদের গাড়িটা আছে। তাহলে এই 46 মিটার দূরে যখন ওকে দেখছে, সাথে সাথে ব্রেক চাপছে। মানে তাহলে কতটুকু দূরে থেকে ব্রেক চাপছে বলো তো? 46 থেকে। এর মানে যখন সে ব্রেক চাপছে ওই মুহূর্তে তার বেগের মান কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। এখানে ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এরপর সে ব্রেক চাপছে, মানে কি তার গাড়ির বেগটা আস্তে আস্তে কমবে। এখন বলল পথচারীকে দেখতে পেলে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে ব্রেক চাপছে, গাড়ি থামবে, কিন্তু মজার ব্যাপার কি, গাড়িটা কিন্তু থামছে কোথায় বলো তো? যেখানে পথচারী ছিল ওইখানে না, তার ঠিক 1 মিটার সামনে। মানে পথচারী যদি এখানে হয়, তার থেকে 1 মিটার সামনে এখানে এসে গাড়িটা থেমে গেল, থেমে গেল। এবার তোমাকে বলা হলো গাড়িটির ত্বরণ নির্ণয় করো, গাড়িটির ত্বরণ নির্ণয় করো এবং ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল, ত্বরণ আর সময় নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি এবার এখান থেকে স্যার একটা একটা জিনিস খেয়াল করি, আমরা আগে পুরো সিনারিওটা দেখব, এরপর আমি এখান থেকে আইডিয়া করে বের করব যে আমার কী কী লাগবে কী কী লাগবে না। তাহলে খেয়াল করে দেখো, প্রথমত আসি, আমার সিনারিওটা আগে বুঝো। এখানে একজন গাড়ির চালক ছিল, সেই গাড়ির চালকের বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলো তো, শুরুতে তার বেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। এর মানে ইউ এর মান হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এবার তুমি এটাকে 1000 দ্বারা গুণ করবা, 3600 দ্বারা ভাগ করবা, তাহলে আনসার পাবো হচ্ছে 15। এর মানে আমরা পাইলাম হচ্ছে 15 ms ইনভার্স 1। আচ্ছা বলো, হ্যাঁ তোমরা আমাকে একটা প্রশ্ন আনসার দাও তো, এই গাড়িটা যে এখানে গিয়ে কি হয়েছে বলো তো? থেমে গেছে না? তাহলে গাড়ি যদি এখানে গিয়ে থেমে যায়, তাহলে শেষ বেগ কত ভাইয়া বলো তো? 0। এর মানে শেষ বেগের মানটা হচ্ছে 0। আদি বেগ জানি, শেষ বেগ জানি। আচ্ছা এবার একটা প্রশ্নের আনসার দাও, এই গাড়িটা এখান থেকে আমি ব্রেক চাপার পর এখানে গিয়ে থামলো, ভালো কথা। আচ্ছা বলো তো, গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? এই জায়গায় আমরা অনেকে ভুল করি, গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিন্তু হচ্ছে 45 মিটার, 46 মিটার না। কেন? কারণ 46 মিটার দূরে পথচারীকে সে দেখেছে, ব্রেক চাপার পর গাড়িটা কিন্তু পথচারীর গায়ে গিয়ে থামে নাই, গাড়িটা তার আগেই থেমে গেছে। কতটুকু আগে? 1 মিটার আগে। এর মানে গাড়ি কোথায় কোথায় গেছে? এখান থেকে গাড়িটা এখানে গেছে, আর এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কিন্তু 46 থেকে 1 বিয়োগ করলে 45, এটা হচ্ছে 45 মিটার। ওই কারণে এস এর মান 45 হবে। এবার তোমাকে বলেছে গাড়িটির ত্বরণ কত, এর মানে এর মান জিজ্ঞেস করেছে। এরপর তোমাকে বলেছে ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল, এর মানে টি এর মান তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এখান থেকে আদি বেগের মান জানি, আমরা এখান থেকে শেষ বেগের মান জানি, আমরা অতিক্রান্ত দূরত্ব এস এর মান জানি, আমাকে ত্বরণ বের করতে হবে, আমাকে সময় বের করতে হবে। সহজ আমরা বের করা শুরু করি, একটা একটা বের করি। প্রথমে ত্বরণ। আচ্ছা বলো তো, আমি ত্বরণ বের করতে চাই, ইউ জানি, বি জানি, এস জানি। তাহলে ইউ, ভি, এস এদেরকে দিয়ে যদি আমি ত্বরণ বের করতে চাই, তাহলে একটু খেয়াল করি তো, ত্বরণ বের করতে চাই, ইউ জানি, বি জানি, কিন্তু টি জানি না। এখানে আসো, ত্বরণ বের করতে চাই, ত্বরণ বের করতে চাই, আমরা ইউ জানি, আমাদের এখানে এস জানি না। আর ত্বরণ বের করতে চাই, আমি ইউ জানি, বি জানি, এস জানি। এর মানে বুঝতেই পারছো কোন সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, লাস্টেরটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমার টার্গেট কী বের করা? এ বের করা। তাহলে 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এ এর মান কত? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 0, 0 স্কোয়ার। ইউ এর মানটা কত? ইউ এর মানটা হচ্ছে 15, 15 স্কোয়ার। 2 ইন্টু এস এর মানটা কত? এস এর মানটা হচ্ছে 45। ক্যালকুলেশন করলে আমরা ত্বরণের মান পাবো। তাহলে আমরা ত্বরণের মান পাচ্ছি কত? তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, আমরা আনসার পাবো হচ্ছে 2.5, মাইনাস 2.5, অবভিয়াসলি মাইনাস 2.5। তাহলে মাইনাস 2.5 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমার ত্বরণের মান, এটা হচ্ছে আমাদের আনসার।
এখন যদি জিজ্ঞেস করেছে আমাকে ত্বরণ কত, তাহলে তুমি আনসার দিবা -2.5। যদি বলতো মন্দন কত, তাহলে তুমি আনসার দিতে শুধু 2.5, কারণ মাইনাস দ্বারা মন্দন বোঝায়। এখন তোমাকে অনেকে এই প্রশ্নটা এই কথাটা বলবে, সেটা হচ্ছে তোমার মন্দন যদি কখনো থাকে প্রশ্নের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তুমি এই সূত্রগুলোর প্লাসের জায়গায় মাইনাস দিবা। যেমন এখানে ত্বরণের মান যদি এটা যদি ত্বরণ না হয়ে মন্দন হয়, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস। আমি এটার সম্পূর্ণ বিপরীত, দিলে কোনো অসুবিধা নেই, দিতে পারবা। তবে আমার মতে হচ্ছে যদি কোনো কারণে সে মন্দন হয়, তাহলে তো অটোমেটিক মাইনাস আসবে, তোমাকে জোর করে মাইনাস দেওয়ার কী দরকার। সো ওই জন্য আমি পার্সোনালি প্রেফার করি তুমি কোনো ম্যাথেই কোনো মাইনাস টাইনাস দিবা না, যা হওয়ার অটো হবে, তোমার টেনশন করার কিছু নেই। তুমি খালি নিয়ম মেনে ম্যাথ করবা, হয়ে যাবে। তোমার জন্য সূত্র সবগুলো প্লাসের সূত্র। মাইনাস দিয়ে করলে ভুল আমি একবারও বলিনি, আমি বলেছি মাইনাস দিয়ে করলে তোমাকে চিন্তা করা লাগবে এটা ত্বরণ নাকি মন্দন, আসলে কি ত্বরণ, আসলে কি মন্দন, এত কিছু আমি চিন্তা করবো না। আমি সবসময় ডাইরেক্ট প্লাস দিয়ে ম্যাথ করে ফেলবো। কোনোটা যদি মন্দন হয় সেটা অটোমেটিক আসবে, যেমন এখানে আমার মন্দন হয়েছে মানে অটোমেটিক চলে আসছে। এবার আসো তোমাকে এরপরে যদি আমরা আসি, তোমাকে এরপরে জিজ্ঞেস করছে সময়ের মান কত। তাহলে আমি এমন একটা সমীকরণ বাছাই করতে হবে যেখান থেকে সময় বের করব। এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, যে কোনো একটা করো। সো আমি কোনটা করবো, আমি প্রথমটা করি। আমরা বলতে পারি বি সমান ইউ প্লাস এটি, এখান থেকে আমি টি বের করব। তাহলে আমরা বলতে পারি এটি সমান বলা যায় বি মাইনাস ইউ, তাহলে টি সমান কী বলা যায় বি মাইনাস ইউ বাই এ। এবারে বলো শেষ বেগের মান কত 0 মাইনাস আদি বেগের মানটা কত বলো তো, ইউ এর মান 15। এবার আসো এর মান কত। আমি তোমাকে বলেছি কখনোই তুমি সূত্রে মাইনাস দিবা না, কেউ মাইনাস হইলেও অটোমেটিক চলে আসবে। এই যে আমার অটোমেটিক এর মান মাইনাস আসছে, এর মান কিন্তু এটা না, এর মান মাইনাস এটা। অতএব তুমি আমার মতো করলে যা আসবে তাই বসাবা, সূত্র এগুলোই রাখবা। তাহলে আমি এর মানটা এটাই বসে দিব -2.5। এবার তুমি দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো, আমাদের এখানে উপরে একটা মাইনাস নিচে একটা মাইনাস চলে যাবে, ফলাফল আমরা পাবো হচ্ছে 15/2.5, মান আসবে হচ্ছে 6। এর মানে আমার আনসার হচ্ছে 6 সেকেন্ড। এর মানে আমরা বলতে পারি 6 সেকেন্ড পর 6 সেকেন্ড সময় লেগেছিল গাড়িটাকে থামাইতে। তাহলে আবারও বলছি, গাড়িটাকে থামাইতে কতক্ষণ লাগছে স্যার, 6 সেকেন্ড লেগেছে। 6 সেকেন্ডে আমাদের গাড়িটা থেমে গেছে। এবার আসো আমরা আরেকটু সামনের দিকে যাই। তোমাকে ভাইয়া আরেকটা ম্যাথ করাবো, আরও একটা না, আরও মনে হয় আমি 2টা ম্যাথ লিস্ট করে রাখছি। তোমাকে টোটাল 4টা ম্যাথ করাইলাম, আমি 6টা ম্যাথ করানোর প্ল্যান ছিল। সো আসো আমরা প্ল্যান ছিল মানে কি করাবোই, টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে আসো আমরা নেক্সট যাই। তাহলে আমরা অলরেডি 4 নাম্বার ম্যাথ করেছি, এবার আমি 5 নাম্বার ম্যাথটা করি। তাহলে এরপর আমি আরেকটা ম্যাথ করি। আসো 5 নাম্বার ম্যাথ। মোটামুটি আমরা গতি রিলেটেড যে বেসিক ম্যাথগুলো না, ওগুলো আমি এখন করাই ফেলছি। আমার নেক্সট ক্লাস হচ্ছে যেগুলো একটু ভালো মানের ম্যাথ, একটু কনসেপচুয়াল ম্যাথ, ওগুলো আমরা আগামী ক্লাসে করাবো। মানে আজকে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আনকমন ম্যাথগুলো, কঠিন ম্যাথ তুমি হয়তো পারবা না। আমরা আগামী ক্লাস নেওয়ার পর তুমি কঠিন ম্যাথও পারবা, টেনশনের কিছু নাই। অতএব ধাপে ধাপে আগে তোমার বেসিক ক্লিয়ার, এরপর হচ্ছে অ্যাডভান্সে যাবা। এখন আসো ভাইয়া আমরা আসি 5 নাম্বার ম্যাথ, মানে আমাদের আজকের ক্লাসের। তো 5 নাম্বার ম্যাথের প্রশ্নটা একটু লিখে ফেলো। 6 নম্বর ম্যাথ পর্যন্ত আমি করাবো আজকে, এর পর আরেকটা ম্যাথ করাবো। একটি গাড়ি 2 ms ইনভার্স 1 ব্যাগে, একটি গাড়ি 2 ms ইনভার্স 1 ব্যাগে যাত্রা শুরু করে, এত ব্যাগে যাত্রা শুরু করে 4 ms ইনভার্স 2 ত্বরণে, এত ত্বরণে 3 সেকেন্ড যায়, এত ত্বরণে 3 সেকেন্ড যায়। এরপর 2 সেকেন্ড ধরে সমবেগে 2 সেকেন্ড ধরে সমবেগে যায়, এবং এরপর 5 সেকেন্ড সময়ে গাড়িটি থেমে যায়। বলেছে গাড়িটি তার যাত্রাপথে মোট কত দূরত্ব অতিক্রম করে, গাড়িটি তার যাত্রাপথে মোট কত দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখো এতক্ষণ পর্যন্ত তুমি যতগুলো ম্যাথ করেছো সবগুলো হচ্ছে একটা কমন সিনারিও, মানে এটা হয়েছে। এবার হচ্ছে না, একবারে রিয়েল সিনারিও। দেখো আমি একটা গাড়ি চালানো শুরু করলাম, কী হলো, প্রথমে গাড়ির স্পিড আমি বাড়াইছি, এরপর কিছুক্ষণ আমি একটা নির্দিষ্ট ব্যাগে গেছি, এরপর গাড়ি থামাই ফেলছি। এখন খেয়াল করো, গাড়ির স্পিড বাড়াইছি তখন এক জিনিস, গাড়ি সমবেগে চলছে এটা আরেক জিনিস, গাড়ি আস্তে আস্তে থেমে গেছে এটা আরেক জিনিস। প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে হিসাব করতে হয়। মনে রাখবা, দুইটা সিচুয়েশানে কখনো একসাথে ক্যালকুলেশন করা যায় না, প্রত্যেকটা সিচুয়েশান আলাদা। এতক্ষণ পর্যন্ত ম্যাথগুলোতে সিচুয়েশনই ছিল একটা, এবার ম্যাথে ভাই আমার সিচুয়েশান দুইটা। কেমনে দেখো, সরি দুইটা না 3টা। তাহলে আমি একটু সিচুয়েশনটা খুব ভালো করে বুঝি। একটি গাড়ি 2 ms ইনভার্স 1 ব্যাগে যাত্রা শুরু করে, আমি সিচুয়েশনটাকে এখানে আঁকতেছি। তাহলে গাড়ি যখন যাত্রা শুরু করলো
তখন 2 ms ইনভার্স 1 ব্যাগ ছিল। এত ব্যাগে যাত্রা শুরু করে 4 ms ইনভার্স 2 ত্বরণে 3 সেকেন্ড যায়। এর মানে সে এখান থেকে গেল এখানে, কতক্ষণ সময় লাগছে বলো তো? 3 সেকেন্ড। এবং 3 সেকেন্ড গেছে কিভাবে? 4 ms ইনভার্স 2 ত্বরণে। তাহলে ব্যাগ ছিল প্রথমে 2, আমি এটাকে চিত্রে আঁকে ফেলতেছি সহজ করার জন্য। ফিজিক্সে এরকম চিত্র আঁকে ফেললে ম্যাথ সহজ হয়ে যায়। তাহলে 2 ms ইনভার্স 1 ব্যাগে যাত্রা শুরু করেছে, কতক্ষণ চলেছে? 3 সেকেন্ড। এর মাঝখানে সে 3 সেকেন্ড চলার সময় সে কত ত্বরণে চলেছে? 4 ms ইনভার্স 2 ত্বরণে চলেছে। আচ্ছা, এবারে বলেছে এরপর, তাহলে অলরেডি এতটুকু গেলাম। এরপর কি হলো? এরপর 2 সেকেন্ড ধরে সমবেগে যায়। এরপর সে 2 সেকেন্ড গেল, মানে এরপরে সে গেল 2 সেকেন্ড। এবং এই 2 সেকেন্ড সে কীভাবে গেছে? এই 2 সেকেন্ড সে সমবেগে গেছে, সে 2 সেকেন্ড সমবেগে যায়। আচ্ছা, ভালো কথা, বর্তমানে সে এখানে আছে, 2 সেকেন্ড সমবেগে যায়। এবং এরপর 5 সেকেন্ড সময়ে গাড়িটি থেমে যায়। এবার কি বলছে? এরপর আমি কি করছি? আরও 5 সেকেন্ড পর, আরও 5 সেকেন্ড পর ডাইরেক্ট গাড়ি থামি গেছে। থামি গেছে মানে হচ্ছে এখানে ব্যাগের মান 0 ms ইনভার্স 1 হয়ে গেছে। থেমে যাওয়া মানে হচ্ছে ব্যাগের মান 0 ms ইনভার্স 1 হয়ে যাওয়া। এর মানে এটাও একটা তথ্য দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, তাহলে গাড়িটি থেমে গেছে। আচ্ছা, এবার তোমাকে বলছে গাড়িটি তার যাত্রাপথে মোট কত দূরত্ব অতিক্রম করবে। এটা তোমাকে প্রশ্ন করেছে, গাড়িটির যাত্রাপথে মোট কত দূরত্ব অতিক্রম করবে। এখন জেনারেলি আগে তুমি একটু চিন্তা করো যে এখানে আসলে কি হয়েছে বলো তো। এখানে গাড়ির বেগ আস্তে আস্তে ত্বরণে গেছে। ত্বরণে গেছে মানে হচ্ছে গাড়ির বেগ আস্তে আস্তে বাড়বে। কিন্তু গাড়ির বেগ বৃদ্ধি পাওয়ার পর এখানে বেগের মানটা কত সেটা কি আমি জানি না, চাইলে জানা যায়। এবার গাড়িটা সমবেগে গেছে। এখন একটা প্রশ্ন চলে আসতে পারে, স্যার সমবেগ দিয়ে যে গেছে, সমবেগের মানটা কত? সমবেগের মানটা কত? আচ্ছা, তুমি আমাকে বলো তো, লাইক এরকম গাড়ির বেগ ছিল হচ্ছে মনে করো 2, গাড়িটা 4 ms 2 সমতরণে যাচ্ছে। এর মানে কিছুক্ষণ পর গাড়ির ব্যাগ হলে মনে করো 10, কিছুক্ষণ পর গাড়ির ব্যাগ হলে মনে করো 20, কিছুক্ষণ পর গাড়ির ব্যাগ হলে মনে করো 30। এই যখন গাড়ির ব্যাগ 30 হয়েছে, মনে করো এখানে এসে 30 হয়েছে, আন্দাজে বলছি, মনে করো এখানে এসে 30 হয়েছে। এই গাড়ির বেগ যখন বাড়তে বাড়তে 2 থেকে 30 হলো, এরপর সে সমবেগে যাচ্ছে। এর মানে 30 হওয়ার পর সমবেগে যাওয়া মানে কি? সে এখন 30 থেকে বাড়ছেও না, কমছেও না। এর মানে আমি কি বলতে পারি? যতক্ষণ সমবেগে যাবে ততক্ষণ কিন্তু তার বেগটা হবে 30। তাহলে এর মানে এখান থেকে ব্যাগের মান বাড়তে 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 এখানে একটা ব্যাগ হইলো। ওই ব্যাগটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কখনো আর পরিবর্তন হবে না। এই ব্যাগটা যা এখান পর্যন্ত সেম ব্যাগটাই থাকবে। এরপর আবার ব্যাগের মান একটা নির্দিষ্ট মান তো আছে, এরপর সে থেমে যাবে, মানে কি এখান থেকে কমতে 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 একসময় 0 হয়ে যাবে। এর মানে কমন একটা ব্যাপার বোঝা যাচ্ছে। প্রথমে গাড়ি ত্বরণে গেছে, এরপর গাড়ি সমবেগে গেছে, এরপর গাড়ি সমমন্দনে থেমে গেছে। তাহলে প্রথমে গাড়ি সমত্বরণে গেছে, এটা একটা জিনিস। এরপর সমবেগে গেছে, এটা আরেকটা জিনিস। এরপর সমমন্দনে গিয়ে থেমে গেছে, এটা আরেকটা জিনিস। তাহলে মনে রাখতে হবে এই প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন সিচুয়েশান, একই গাড়ি বাট সিচুয়েশান ভিন্ন। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এতটুকু অংশ আলাদা হিসাব করতে হবে, এতটুকু আলাদা হিসাব করতে হবে, এতটুকু আলাদা হিসাব করতে হবে। আর তোমাকে প্রশ্ন কী করেছে ভাইয়া বলো তো? তোমাকে প্রশ্ন করেছে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমি ধরে নিলাম প্রথমে সে 3 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করা হচ্ছে S1, এরপরে সে 2 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করা হচ্ছে S2, এরপরে সে 5 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করা হচ্ছে S3। তাহলে বলো তিনটা অতিক্রান্ত দূরত্বকে যোগ করলে S1 S2 S3, তাহলে আমি কি পেয়ে যাব বলো তো? আমি অবশ্যই তিনটাকে যোগ করলে আমি টোটাল যে ভ্যালুটা, টোটাল ভ্যালু বলতে বোঝাচ্ছি টোটাল অতিক্রান্ত দূরত্ব, সেটা পেয়ে যাব। এখন এটাই হচ্ছে আমাদের আসলে টার্গেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা পুরো সিনারিওটা ক্যালকুলেশন করি। তবে আমি আবারও বলছি, আমাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আগাইতে হবে, প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করব। সো আসো আমরা একটা একটা করে আসি। তাহলে আমি প্রথম পার্ট আগে করব, আমি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। তাহলে আমি এখানে গিভেন ডেটাগুলোকে আমি পার্ট বাই পার্ট আলাদা করে ফেলতেছি। তাহলে পার্ট 1, তাহলে আমি প্রথমটার জন্য কি আছে একটু লিস্ট করে ফেলি। পার্ট 1-এ বলা আছে এতটুকু চিন্তা করতে হবে, এতটুকু মানে তুমি এর বাইরে যেতে পারবা না। তাহলে তোমার জন্য এটা শুরু, এটাই শেষ। তাহলে পার্ট 1-এ কী কী দেওয়া আছে? পার্ট 1-এ হচ্ছে আমাদের আদিবেগ দেওয়া আছে 2 ms ইনভার্স 1। পার্ট 1-এ আর কী দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে 3 সেকেন্ড। পার্ট 1-এ আমাদের কী দেওয়া আছে? পার্ট 1-এ আমাদের ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণের মান হচ্ছে 4 ms ইনভার্স 2। পার্ট 1-এ কার মান বের করতে হবে? S1-এর মান। তাহলে তোমরা আগে আমাকে একটা প্রশ্নের আনসার দাও,
তুমি যদি এস বের করতে চাও তুমি কার কার মান জানো, ইউ এর মান জানো, টি এর মান জানো, এ এর মান জানো। আচ্ছা বলো তো ইউ এর মান, এ এর মান, টি এর মান, এদের থেকে এস বের করার কোনো ডিরেক্ট সূত্র আছে কি না? দেখো তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউটি এ এই তিনটেই আছে, এই তিনটেই আমার জানা আছে। তাহলে অবভিয়াসলি আমি প্রথম অংশের জন্য এই সূত্র ইউজ করব। তাহলে আমি 1 নাম্বার পার্ট করার জন্য আমি করব হচ্ছে এস ওয়ান ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মানটা কত ভাইয়া, ইউ এর মানটা হচ্ছে 2, সময়ের মানটা কত ভাইয়া 3 সেকেন্ড, 3 প্লাস হাফ ইন্টু এর মানটা কত, এর মানটা হচ্ছে 4 ইন্টু টি এর মানটা কত 3 সেকেন্ড, 3 স্কোয়ার। এবার আমি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 0.5 ইন্টু 4 ইন্টু 3 তিরিকে 9। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে বাইসেন্স শুট করে ভুল হতে পারে, তাহলে 24 মিটার। তোমরা একটু ক্যালকুলেশন করে মিলাবা। তাহলে আমরা এস ওয়ানের মান পাইলাম হচ্ছে 24 মিটার, এস ওয়ানের কাজ শেষ। এবার আমি সেকেন্ড পার্টটা করব। তাহলে এবার আমার টার্গেট হচ্ছে পার্ট 2। এখন পার্ট 2 এ তুমি কার মান জানো, পার্ট 2 এ তুমি জানো হচ্ছে সময় হচ্ছে 2 সেকেন্ড, এর মানে পার্ট 2 আমি টি এর মান জানি হচ্ছে 2 সেকেন্ড, এর 2 সেকেন্ড হচ্ছে পার্ট 2 এর সময়। এখন তোমাকে পার্ট 2 এ কার মান বের করতে হবে, এস 2 এর মান বের করতে হবে, ভালো কথা। এখন তুমি বলো পার্ট 2টা কি সমবেগ না? সমবেগের সূত্র আছে কয়টা, একটাই আছে, সেই সূত্রটা কি এস ইকুয়ালস টু বিটি, সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু বিটি। তাহলে বাবা এস এর মান যদি বের করতে চাও কার কার মান লাগবে, বি এর মান লাগবে, টি এর মান লাগবে। তাহলে তুমি আমারে বলো তো তুমি টি এর মান জানো, বি এর মান কি জানো, জানো না। তাহলে তোমার আগে কাজ করতে হবে সমবেগের মানটা কত। এখন সমবেগের মানটা তুমি কোত্থেকে পাবো বলো তো? আচ্ছা সে কখন সমবেগে গেছে, প্রথম অংশ সমতরণে চলতে 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 তার একটা ব্যাগ হয়েছে, ওই ব্যাগের পর সে সমবেগে গেছে। এর মানে প্রথম অংশ যখন শেষ ওই মোমেন্টে ব্যাগের মান যেটা সেটাই হচ্ছে সমবেগ। এর মানে আমি বুঝলাম প্রথম অংশের শেষ বেগ হচ্ছে দ্বিতীয় অংশের জন্য সমবেগ, প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য সমবেগ। তাহলে আমাকে যে কাজটা করতে হবে এই বি এর মান আগে বের করতে হবে। তাহলে এই আমার বুঝলাম এই এস 2 বের করার আগে আমাকে বি এর মান বের করতে হবে। এখন বিটা আসলে কার বি বলো তো, প্রথম অংশের শেষ বেগ। এর মানে এই বি এর মান বের করার সময় তুমি কার হেল্প নিবা, প্রথম অংশের হেল্প নিবা। তাহলে প্রথম অংশের শেষ বেগ বের করি। তাহলে প্রথম অংশের শেষ বেগ বের করার ফর্মুলা কি, আমরা 2 নাম্বার করতেছি, তবে 2 নাম্বারের জন্য আমার এটা লাগতেছে বি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মানটা কত, ইউ এর মানটা ছিল 2, এর মানটা কত, এর মান 4, টি এর মানটা কত 3, 3 4 12, 12 2 14, এর মানে 14 এমএস ইনভার্স 1। এই 14 এমএস ইনভার্স 1 হচ্ছে এখানকার ব্যাগ 14 এমএস ইনভার্স 1। এর মানে এখানে যদি 14 হয় এখানেও অবশ্যই 14 এমএস ইনভার্স 1 হবে, মানে ফার্স্ট টু লাস্ট পুরোটা সেম, যে এটা 14 এই পর্যন্ত 14 কারণ সমবেগে চলছে। এখন আমি তো ব্যাগের মানটা পেয়ে গেছি তাই না, তাহলে ব্যাগের মান বর্তমানে কত বলো তো 14। এবার আমি চাইলে এস 2 বের করতে পারবো, এস 2 ইকুয়ালস টু কত বিটি। তাহলে বি এর মান কত ভাইয়া বলো তো 14 পেয়ে গেছি, টি এর মান কত 2, 14 দুগুণ 28, এর মানে এটা হচ্ছে 28 মিটার। তাহলে আমি এস 1 এর মান পাইলাম, এস 1 এর মান পাইলাম 24 মিটার, এস 2 এর মান পাইলাম 28 মিটার। একেবারে প্রত্যেকটা ধাপ ভেঙে ভেঙে করবা। এবার হচ্ছে লাস্ট ধাপ, লাস্ট ধাপ যদি তুমি আসো এবার হচ্ছে আমাদের পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3তে আমি কী কী জানি একটু খেয়াল করো। পার্ট নাম্বার 3তে আমি আদিবেগের মানটা জানি, খুব গুরুত্বপূর্ণ কথা। পার্ট 3 এর আদিবেগ জানি কেমনে, এতটুকু অংশের মধ্যে শুরুতে বেগ কত 14, কারণ এখান থেকে এই পর্যন্ত বেগের মান 14 ছিল। এর মানে পার্ট 3 যখন স্টার্ট হলো তখন বেগের মান কত 14। এর মানে পার্ট 3 এর জন্য শুরুতে বেগ 14, এর মানে এই 14 হচ্ছে 3 নাম্বার পার্টের জন্য আদিবেগ। তাহলে আমার পার্ট নাম্বার 3 নাম্বার পার্টের জন্য আদিবেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। 3 নাম্বার পার্টের জন্য আদিবেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার আদিবেগ 14 মিটার পার সেকেন্ড আমি বুঝলাম, শেষ বেগ কত, শেষ বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আমি শেষ বেগ পাইলাম। সময়টা কত, সময়ের মান হচ্ছে ভাইয়া 5 সেকেন্ড। এবার কার মান বের করতে হবে, এস 3 এর মান বের করতে হবে, আমরা বের করবো। এখন তুমি আমারে বলো আমি আদিবেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি, এস বের করব। তো তোমাদেরকে অলরেডি যা শিখাইলাম তুমি যদি কমন সেন্স থাকে তুমি খুব ইজিলি বের করতে পারবা। ইউ বি আর টি জানলে এই ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি এস 3 সমান হচ্ছে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই ইউ মানে কিন্তু এই ইউ না, এই ইউ মান হচ্ছে 3 নাম্বার পার্টের ইউ। তাহলে 3 নাম্বার পার্টের ইউ এর মান কত বলো তো 14, প্লাস 3 নাম্বার পার্টের শেষ বেগের মান কত 0 ডিভাইড বাই 2 ইন্টু আমাদের টি এর মান কত 5। তাহলে আমরা এখানে বলতে পারি 14 বাই 2 মানে হচ্ছে 7, 5 7 35 মিটার। তাহলে আমরা অলরেডি S1 পেয়েছি, S2 পেয়েছি,
S2 এর মান আমরা পেয়েছি 35। এবার আমার কাজ কি এই তিনটাকে যোগ করা। তাহলে S = বলতে পারি S1 প্লাস S2 প্লাস S3, এর মানে 24 মিটার প্লাস 28 মিটার প্লাস 35 মিটার। তাহলে আমাদের টোটাল যোগ করলে হয়ে যাবে এই যে 20, 30, 60, তারপর হচ্ছে তাহলে আমরা পেলাম কত 20, 30, 30, 30, 60, 60 আর 8 হচ্ছে আমাদের 68, 68 আর 5 হচ্ছে 73। তাহলে 73 মিটার, এটা হচ্ছে আমার আনসার, যদি ক্যালকুলেশন ভুল না হয়। তাহলে আমাদের টোটাল এই যে আমার বিভিন্ন সিচুয়েশান এক ম্যাথে একসাথেও থাকতে পারে। অ্যান্ড আজকের ক্লাসের জন্য লাস্ট ম্যাথ একটু লেন্দি হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু আমরা একটা মানে মৌলিক যে ম্যাথগুলা সেই মৌলিক ম্যাথগুলো আমরা শেষ করাচ্ছি, অতএব একটু খেয়াল করবা। আমরা এই ম্যাথ করে ক্লাস শেষ করব, একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা আর এটার মতো বড় না, লাস্ট ম্যাথটা হচ্ছে একটা ছোটো ম্যাথ, এই ছোটো ম্যাথটা করে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে আমরা আসি এবার এই ম্যাথে কী কী বলা আছে এটা নিয়ে কথা বলি। আমাদের লাস্ট যে ম্যাথটা 6 নম্বর ম্যাথটা, এই 6 নম্বর ম্যাথটা আমরা এখন সলভ করব। আমরা আগে ম্যাথটা সলভ করার জন্য ম্যাথের যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা লিখে ফেলি। তাহলে ম্যাথের প্রশ্নটা হচ্ছে দুটি গাড়ি 4 ms ইনভার্স 1 এবং 7 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। এদের ত্বরণ যথাক্রমে 0.5 ms ইনভার্স 2 এবং 0.4 ms ইনভার্স 2। যদি গাড়ি দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এরপর বলল প্রতিযোগিতা চলাকালীন গাড়িদ্বয় কত দূরত্ব অতিক্রম করে। প্রতিযোগিতা চলাকালীন গাড়িদ্বয় কত দূরত্ব অতিক্রম করে, এটাই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে আমরা সলভ করি, পুরো বেসিকটা একটু ক্লিয়ার করে নিই, দেন আমি সামনের দিকে আগাবো। তাহলে আমাদের এখানে ওভারঅল যে ব্যাপারটা, আমরা একটু এই সূত্রগুলো মুছে ফেলি, আমার জায়গাটা লাগবে। তাহলে আমরা এই ম্যাথটা একটু ভালো করে বেসিক ক্লিয়ার করতে হবে। আমরা এই ম্যাথের বেসিক ক্লিয়ার করতে পারলে আমরা খুব আরামসে শেষ করতে পারবো আমাদের এই অধ্যায়টা। তাহলে আসো আমরা শেষ করে দিই। অধ্যায় বলছি, আজকের টপিক্সটা অধ্যায় শেষ হতে টাইম লাগবে। আচ্ছা, এখানে ঘটনা কী করছে দেখো, দুইটা গাড়ি আছে। তাহলে আমি একটা কাজ করি, সিনারিওটা একটু ডেভেলপ করি। আমাদের এখানে একটা গাড়ি আছে আর এখানে একটা গাড়ি আছে। তো বলা হচ্ছে দুইটা গাড়ি আছে। আচ্ছা, দুইটা গাড়ি এত এবং এত ব্যাগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। এই দুইটা গাড়ি প্রতিযোগিতার জন্য দাঁড়ায় আছে। এখন এই দুইটা গাড়ি প্রতিযোগিতার জন্য শুরু করে মানে কি, দুইজন একই জায়গায় আছে। তাহলে দুইটা গাড়ি মনে করো এই দিকে যাবে, দুইজন প্রতিযোগিতা স্টার্ট করবে। বলা হচ্ছে এত এবং এত ব্যাগ নিয়ে। তাহলে প্রথম গাড়িটা 4 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে শুরু করবে, এর মানে প্রথম গাড়ির আদি ব্যাগ হচ্ছে এটা। 2 নম্বর গাড়িটা 7 ms ইনভার্স 1 ব্যাগে সে যাত্রা শুরু করবে। তাহলে একজন যাত্রা করছে এত ব্যাগে, আরেকজন যাত্রা করছে এত ব্যাগে, দুজনেরই আদি ব্যাগ দেওয়া আছে। প্রতিযোগিতা শুরু করে তারা সামনের দিকে যাচ্ছে, দুজন গাড়ি বুম বুম করে চালাচ্ছে। বলা হচ্ছে এদের ত্বরণ যথাক্রমে এত এবং এত। তাহলে প্রথম গাড়িটার ত্বরণ হচ্ছে 0.5 ms ইনভার্স 2, দ্বিতীয় গাড়ির ত্বরণ হচ্ছে 0.4 ms ইনভার্স 2। এবার বলা হচ্ছে যদি গাড়ি দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, নাউজুবিল্লাহ,
দুইজনে একসাথে শেষ প্রান্তে গেছে, এর মানে কেউ বিজয়ী হতে পারেনি। এর মানে দুইজন মনে করো এটাই হচ্ছে শেষ প্রান্ত, তাহলে শেষ প্রান্তে একই সময়ে গেছে, একই সময়ে মানে একসাথে দুইজনে এন্ট্রি নিয়েছে, তাহলে দুইজন একসাথে এখানে এন্ট্রি নিয়েছে এবং একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতা অংশ নিয়েছিল। তাহলে এখান থেকে স্টার্ট করার পর এখান পর্যন্ত যাইতে প্রথম গাড়িটার যদি টি সময় লাগে, দ্বিতীয় গাড়িরও টি সময় লাগবে, দুজনের সময় সেম লাগবে, কারণ একসাথে যাত্রা শুরু করছে, একসাথে এখানে পৌঁছাইছে। আবার যদি বলি প্রথম গাড়ি এখান থেকে এই পর্যন্ত গেল, এর মানে এই এতক্ষণ সময়ের মধ্যে প্রথম গাড়ি কত দূরত্ব অতিক্রম করছে এস, তাহলে দ্বিতীয় গাড়ি তাও এস। এর মানে আমরা একটা জিনিস বুঝলাম, দুইটা গাড়ির আদিবেগ আলাদা। মনে করো আমি প্রথম গাড়ির জন্য আদিবেগটাকে নাম দিলাম 4 ms−1 আর দ্বিতীয় গাড়ির আদিবেগ নাম দিলাম 7 ms−1। প্রথম গাড়ির জন্য ত্বরণকে নাম দিলাম A1 0.5 ms−2, দ্বিতীয় গাড়ির জন্য ত্বরণকে নাম দিলাম A2 0.4 ms−2। এবার মজার ব্যাপার হচ্ছে দুইজনে কিন্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে, এর মানে দুইজনের টাইম সেম, যে টাইমটা আমি জানি না টি, দুইজনের দূরত্ব সেম, যেই দূরত্ব আমি জানি না এস। তাহলে দুইজনের সময় একই, দুইজনের দূরত্ব একই, এটা তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে বলেছে কতক্ষণ কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, এর মানে তোমাকে এই টি এর মানটা বের করতে বলেছে, দুইজনের জন্য সেম টি। এরপর বলেছে প্রতিযোগিতা চলাকালীন গাড়িতে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রতিযোগিতা চলাকালীন এখান থেকে এখানে গেছে, এর মানে এস দূরত্ব অতিক্রম করে এস এর মান বের করতে বলেছে। তাহলে আমার দুইটা তথ্য, একটা হচ্ছে টি এর মান বের করতে হবে, একটা হচ্ছে এস এর মান বের করতে হবে। এবার আসো ভাইয়া আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে এই প্রথম গাড়ি আর দ্বিতীয় গাড়ি নিয়ে একটু কাজ করি। বলো তো প্রথম গাড়ির তুমি কি কি জানো? আদিবেগ জানো, ত্বরণ জানো, তাই না? তোমাকে কার মান বের করতে হবে? সময়ের মান আর সরণের মান। এই সবগুলো তথ্য দিয়ে কোন সূত্র হয় বলো তো? আমরা জানি S = UT + ½ AT²। তাহলে প্রথম গাড়ির জন্য আমরা বলতে পারবো, আমরা জানি S = UT + ½ AT²। আমরা আমাদের সুবিধার জন্য এটা কাজ করলাম। প্রথম গাড়ির বেগটাকে নাম দিলাম U1, প্রথম গাড়ির সময় হচ্ছে T, হাফ ত্বরণ হচ্ছে A1, সময় T, কারণ সময় কিন্তু দুজনের জন্য একই। আচ্ছা ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, কি করতে পারি বলো তো? এখান থেকে আমরা বলতে পারি S = U1T + ½ A1 T²। তাহলে U1 এর মানটা কত বলো তো ভাইয়া? U1 এর মানটা হচ্ছে 4, তাহলে 4T + ½ অফ এর মানটা কত বলো তো? 0.5 T²। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই একটা কাজ করতে পারি। কি কাজ? আমি এখান থেকে বলতে পারবো S এর মান কত পাইছি? 4T প্লাস এদিকে পাচ্ছি হচ্ছে আমাদের 0.5/2 মানে 0.25 T²। এর মানে 4T + 0.25 T²। এটা হচ্ছে এস এর মান। কার থেকে পাইছি বলো তো? প্রথম গাড়ি থেকে আমি এখানে এস এর মান পাইছি, এবং এখানে টি এর মান জানি না বলে বসাইতে পারি নাই। কোনো টেনশন নেওয়ার কিছু নেই, পদার্থবিজ্ঞান মানে নো টেনশন, যা আসবে সেটা মেনে নিতে হবে। এবার সেকেন্ডটা হচ্ছে U2T + ½ A2 T², কারণ দুজনের দুটো টি সেম কিন্তু ইউ ভিন্ন। তাহলে এবার সেকেন্ডটার ক্ষেত্রে ইউ এর মান কত? 7, তাহলে 7T + ½ × 0.4 T²। তাহলে আমরা এখান থেকে যদি আবার ক্যালকুলেশন করি, তাহলে এস এর মান কত পাবো? এস এর মান আমরা আবার আগের মতো পাবো, এস সমান হচ্ছে 7T + 0.2 T²। তাহলে আমি এখান থেকে এস এর একটা মান পাইলাম। তাহলে এবার তোমরা স্যার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, তুমি এখানেও এস এর মান পাইছো, এখানেও এস এর মান পাইছো, এটা যেই এস এটাও সেম এস, তাহলে এটা আর এটা কি সেম না ভিন্ন? অবশ্যই সেম। তাহলে দুইটা যদি সেম হয় তাহলে আমি কি লিখতে পারি? 4T + 0.25 T² যে কথা, 7T + 0.2 T² সেম কথা, কারণ প্রথম গাড়ি যেই দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় গাড়িও সেম দূরত্ব অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে স্যার আপনি এটা কেন করলেন? আচ্ছা বলো তো, এখানে আমাকে কার মান বের করতে হবে? এস এর মান, টি এর মান। তো এস এর মান টি এর মান দুটোই যদি তুমি না জানো তাহলে তুমি কেমনে বের করবা? একজনকে বাদ দিতে হবে। সো আমি যখন এটা সমান এটা লিখলাম, খেয়াল করছো এই লাইনের ভিতর টি ছাড়া আর কেউ নাই, শুধু টি আছে, এর মানে আমি এখান থেকে চাইলে টি বের করতে পারবো। তাহলে টি বের করার জন্য এটা কাজ করো, T² দুটাকে এক পাশে আনো, টি বলো দুটোকে অপর পাশে নাও। তাহলে আমি যদি এরকম করি 0.25 T² মাইনাস 0.2 T² = 7T - 4T করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0.25 মানে 0.2 মানে 0.05 T² = 7T - 4T মানে কত আসে? 3T। তাহলে আমরা এখান থেকে টি এর মান কেটে দিতে পারি। টি এর মান কেটে দিলে 0.05 T = 3, তাহলে টি সমান কত হয়? 3/0.05। এবার 3/0.05
ক্যালকুলেশন করলে পাচ্ছি 60। এর মানে গাড়িদ্বয় 60 সেকেন্ড ধরে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল, তাহলে টি এর মান হচ্ছে 60। অ্যান্ড প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে স্যার আমাকে তো বলেছে কতক্ষণ ধরে কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে প্রতিযোগিতা চলাকালীন। তাহলে বলো তো এবার দূরত্ব বের করতে হবে এস। এখন বলো এস এর মান বের করার জন্য কার মান লাগে? টি এর মান। তাহলে আমি টি এর মান তো অলরেডি জানি, তাহলে এস এর মান বের করতে পারবো। এখন প্রশ্ন আসবে এটা ভাইয়া আমি কি এখানে বসাবো না এখানে বসাবো? আরে বোকা, এটা যেই এস এটাও তো সেম এস, তাহলে এখানে বসে মেথ করলে যা পাবা এখানে বসে মেথ করলে সেম আনসার পাবা। আমি যে কোনো একটা বসাই, আমি বসালাম হচ্ছে প্রথমটা, তাহলে এস ইকোয়াস টু হচ্ছে 4t প্লাস 0.25 টি স্কোয়ার, তাহলে 4 ইন্টু 60 প্লাস 0.25 ইন্টু 60 স্কোয়ার। একটু ক্যালকুলেশন করে আমরা দেখি। 4 ইন্টু 60 প্লাস 0.25 ইন্টু 60 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1140। এর মানে যাত্রাকালে তারা 1140 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের গতির যে জেনারেল বেসিকওয়ালা ম্যাথগুলো সেই ম্যাথগুলো শেষ করলাম। আগামী যে ক্লাসটা নিব সেই ক্লাসে আমরা তোমাদেরকে স্পেশাল ম্যাথগুলো দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।